অফিসিয়াল লিঙ্ক আছে, আমি বারবার বলতেছি অফিসিয়াল লিঙ্ক, তার কারণ হচ্ছে আপনি যখনই গুগলে গিয়ে কটেক্স লিখে সার্চ করবেন বা আদারওয়াইজ কটেক্স রিলেটেড কিছু লিখে সার্চ করবেন, তখন স্পন্সর্ড অনেক ফিশিং লিঙ্ক আপনার সামনে চলে আসে, যেটা দিয়ে আপনি স্ক্যামের শিকার হতে পারেন। কটেক্স ব্রোকারে আপনি কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন এবং কটেক্স ব্রোকারে আপনি কীভাবে ট্রেড নিতে পারেন, কীভাবে ডিপোজিট করতে পারেন, কীভাবে উইথড্র করতে পারেন, ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করবে। এবং আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মানসা মুসা। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনিও আপনার পরিবারের সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ক্লাস। তো আজকের ক্লাসের টপিকটা একটু ভিন্ন, তার কারণ এর আগে আমি আপনাদের ক্লাসগুলোতে বুঝিয়েছি যে একজন ট্রেডার হিসেবে আপনার লাইফস্টাইল কেমন হওয়া উচিত বা কীভাবে আপনি একজন সফল ট্রেডার হতে পারেন, কোন কোন সেট আপে আপনার অ্যাজ এ ট্রেডার আগানো উচিত এবং কোন কোন মার্কেটে আপনি ট্রেড করতে পারেন, ট্রেডিং কি, বিস্তর অনেক কিছু আমি বুঝিয়েছি। অ্যান্ড লাস্ট ক্লাসে যে টপিকগুলো নিয়ে আমরা ক্লাস করেছি সেটা হচ্ছে যে কোন কোন মার্কেটে আপনি ট্রেড করতে পারেন, কোন কোন টাইম ফ্রেমে আপনি ট্রেড করতে পারেন এবং কোন কোন মার্কেট বা কোন কোন ট্রেডিংয়ের জন্য কোন কোন ব্রোকারগুলো বেস্ট হবে। আমার রিকমেন্ডেশন অনুযায়ী বা আমার পার্সোনাল চয়েসটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যেমন আমি ফরেক্স ট্রেডিংয়ের জন্য বলেছিলাম এক্সনেস, বাইনারি ট্রেডিংয়ের জন্য বলেছিলাম কটেক্স, অ্যান্ড ফাইনালি ক্রিপ্টো ট্রেডিংয়ের জন্য বলেছিলাম বাইন্যান্স। সো তার মধ্যে আমি আপনাদের সব থেকে বেশি ইন্টারেস্ট দেখতে পাচ্ছি বাইনারি ট্রেডিং নিয়ে, বা বাংলাদেশে বাইনারি ট্রেডিং কমিউনিটিটা সব থেকে বড়। সো এর জন্য আমি আজকে ডিসিশন নিয়েছি যে আজকের ক্লাসটা আমি বাইনারি ট্রেডিংয়ের ব্রোকার অর্থাৎ কটেক্স ব্রোকার নিয়ে নিব এবং কটেক্স ব্রোকারে আপনি কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন এবং কটেক্স ব্রোকারে আপনি কীভাবে ট্রেড নিতে পারেন, কীভাবে ডিপোজিট করতে পারেন, কীভাবে উইথড্র করতে পারেন, ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করবে এবং কটেক্স ব্রোকারের ভালো দিক বা খারাপ দিক নিয়ে সব মিলিয়ে একটা ওভারঅল আলোচনা করবো। সো এর জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে কটেক্স ব্রোকারের ইন্টারফেসে। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি স্ক্রিন কিন্তু অন করা আছে। তো এখান থেকে আমরা সিম্পলি প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে। সো ক্রোম ব্রাউজারে কিন্তু আমি কটেক্স ব্রোকারের যে রেজিস্ট্রেশন ইন্টারফেসটা আছে এটা কিন্তু আমি ওপেন করে রেখেছি অলরেডি। তার কারণ আপনারা আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেল অর্থাৎ মানসাস ট্রেডিং এম্পায়ারে বা আমাকে ইনবক্স করলে কিন্তু ইজিলি কটেক্সের অফিসিয়াল ব্রাউজার লিঙ্কটা পেয়ে যান। ওইটাতে ক্লিক করলে আপনাদের এরকম একটা রেজিস্ট্রেশন ইন্টারফেস কিন্তু শো করে, যেখান থেকে আপনাদের কটেক্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। সো আমি আপনাদের সুবিধার্থে এখানে একটা স্ক্রিন রেকর্ড করতেছি, যেটা আমি আমার এই ইউটিউব ভিডিওর যে কোনো একটা সাইটে, যেখানে এডিট করার পরে দিতে সুবিধা হয়, যে কোনো একটা সাইটে দিয়ে দিব। যে আপনারা আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেল স্ক্রল আপ করলে উপরে দিয়ে গেলে অসংখ্য জায়গায়, যেমন এই পোস্টটাতে দেখতে পারতেছেন যে আমার কটেক্সের যে অফিসিয়াল ব্রাউজার লিঙ্ক সেটা দেওয়া আছে, এবং তার পরবর্তীতে আরেকটু উপরে গেলে তারপরেরটাতেও দেওয়া আছে, অ্যান্ড আরেকটু উপরে গেলে তারপরেরটাতেও দেওয়া আছে, অ্যান্ড বেশ কিছু উপরে গেলে আরেকটা পোস্টেও দেওয়া আছে। তো এরকম প্রত্যেকটা পোস্টে কিন্তু আপনারা কটেক্সের ব্রাউজার যে লিঙ্কটা আছে সেটা পেয়ে যান। এইরকম একটা ইন্টারফেস কিন্তু আপনারা পান, আমি জানি না দেখতে পাচ্ছেন কি না। তো এই হচ্ছে আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেল, যেখান থেকে আপনারা ইজিলি কটেক্সের অফিসিয়াল ব্রাউজার লিঙ্কটা পেয়ে যেতে পারেন। তাছাড়াও আপনারা আমাকে যদি ইনবক্স করেন, অর্থাৎ আমার যে টেলিগ্রাম ইনবক্স আছে @mansamusa525, সেইখান থেকেও কিন্তু আপনারা আমাকে ইনবক্স করে কটেক্সের যে অফিসিয়াল ব্রাউজার লিঙ্কটা আছে সেটা নিয়ে নিতে পারেন অ্যান্ড আপনাদের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে পারেন। তাছাড়াও আমি যে ভিডিওটা মেক করতেছি এবং আমার ইউটিউবের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানে আমি কিন্তু কটেক্সের যে অফিসিয়াল ব্রাউজার লিঙ্কটা আছে সেটা দিয়ে দেই। সো আপনারা সিম্পলি যেই কোনো জায়গা থেকে কটেক্সের ব্রাউজার যে অফিসিয়াল লিঙ্ক আছে, আমি বারবার বলতেছি অফিসিয়াল লিঙ্ক, তার কারণ হচ্ছে আপনি যখনই গুগলে গিয়ে কটেক্স লিখে সার্চ করবেন বা আদারওয়াইজ কটেক্স রিলেটেড কিছু লিখে সার্চ করবেন, তখন স্পন্সর্ড অনেক ফিশিং লিঙ্ক আপনার সামনে চলে আসে, যেটা দিয়ে আপনি স্ক্যামের শিকার হতে পারেন। আপনার ফোনের যেই কোনো অ্যাপস, সেটা হচ্ছে ব্যাঙ্কিং অ্যাপস হতে পারে বা আপনার পার্সোনাল যে কোনো অ্যাপসে ওরা অ্যাক্সেস নিয়ে আপনার ফোনটা হ্যাক করে ফেলতে পারে। দ্যাটস ওয়াই আপনার কটেক্সের যে অফিসিয়াল ব্রাউজার লিঙ্ক এইখান থেকে রেজিস্ট্রেশন ইন্টারফেসে আসাটাই বেটার এবং সেফ আমি মনে করি, সো দ্যাট আপনি স্ক্যামের শিকার হবেন না। সো এখানে আমরা কটেক্সের অফিসিয়াল যে রেজিস্ট্রেশন লিঙ্ক আছে সেটাতে ক্লিক করে এইরকম একটা ইন্টারফেসে চলে আসবো, যেখানে আমরা দুইটা অপশন পাবো, লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন। তো এইখান থেকে আমরা লগ ইন কখন সিলেক্ট করবো বা লগ ইনে যেয়ে কী করবো, যখন আমাদের একটা অ্যাকাউন্ট থাকবে তখন হচ্ছে আমরা লগ ইনে যেয়ে জাস্ট হচ্ছে জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো আমাদের তো এখন অ্যাকাউন্ট নাই, আমাদের অ্যাকাউন্ট ওপেনিং দেখতে হবে যে কীভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয়। সো আমরা রেজিস্ট্রেশন করবো। রেজিস্ট্রেশন করার জন্য এখানে বেশ কিছু প্রসিডিওর আছে, আপনারা দেখতে থাকেন। তো প্রথমে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো কান্ট্রি এখানে অনেকগুলো কান্ট্রি পাবেন, আপনি জাস্ট সিম্পলি এখানে BAN লিখবেন, দেখবেন যে বাংলাদেশ চলে আসে। বাংলাদেশ আপনি সিলেক্ট করবেন আর কারেন্সিটা আপনি USD রাখবেন। তার কারণ হচ্ছে VDT সিলেক্ট করলে উইথড্রল, তারপর ক্যালকুলেশন, অনেক কিছুতে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। সো ডিফল্ট কারেন্সি USD এটাই রাখবেন। অ্যান্ড পরবর্তীতে এখানে যে মেইলটা আপনি দিবেন এটা খুব সতর্কতার সাথে দিতে হবে, তার কারণ হচ্ছে এই মেইলেই কিন্তু আপনার ভেরিফিকেশন কোড থেকে শুরু করে সব কিছু যাবে।
এবং এই মেলটা অবশ্যই 100% ফ্রেশ মেল হতে হবে। কেমন? যে এই মেল দিয়ে এর আগে কখনো কর্টেক্স অ্যাকাউন্ট ওপেন করা হয় নাই। তার কারণ একটা মেল কিন্তু দ্বিতীয়বার অ্যাকাউন্ট ওপেনিংয়ে ব্যবহার করা যায় না। আপনার এক্সিস্টিং একটা অ্যাকাউন্ট আছে, সেটা ডিলিট করলে ওই অ্যাকাউন্ট যে ভোটার আইডি কার্ড বা যেই পাসপোর্ট বা যে ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি ভেরিফাই করছিলেন সেইটা আপনি আবার রিইউজ করতে পারেন যদি আপনি অ্যাকাউন্টটা প্রপারলি ডিলিট করে দেন। বাট মেইল কখনোই আপনি রিইউজ করতে পারবেন না। সো মেইলটা 100% ফ্রেশ রাখবেন, যেটা দিয়ে এর আগে কখনো কটেক্স খোলা হয় নাই। অ্যান্ড এখানে যে পাসওয়ার্ডটা দেখতেছেন, এই পাসওয়ার্ডটাই আপনার কটেক্সের ফাইনাল পাসওয়ার্ড, যেটা দিয়ে আপনি সবসময় কটেক্সে লগ ইন করবেন। অনেক অ্যাপস বা অনেক কিছুতে থাকে যে পাসওয়ার্ড একবার দেওয়ার পরে আবার রিইন্টার করতে হয়, বাট এইখানে আপনাকে একবারই পাসওয়ার্ড দিতে হবে অ্যান্ড এইটাই আপনার ফাইনাল পাসওয়ার্ড। সো এখান থেকে আমি জাস্ট একটা র্যান্ডম মেইল ওপেন করেছি অ্যান্ড এটার মেইল বক্স ওপেনও করে রেখেছি আমি। তার কারণ হচ্ছে এই মেইল বক্সেই ভেরিফিকেশন মেইল যাবে, যেটা আপনার সামনে দেখতে পাবেন। সো এখানে যে মেইলটা আমরা দেখতে পাচ্ছি এম এম কিউ এক্স দেন হচ্ছে 2500 দেখেন এখানে অলরেডি ও দিয়ে দিছে gmail.com। এটা আমি সিলেক্ট করছি অ্যান্ড র্যান্ডম একটা পাসওয়ার্ড আমি জাস্ট দিয়ে দিতেছি। দেখেন ও কিন্তু আপনাকে একটা পাসওয়ার্ড সাজেস্ট করছে। এত কমপ্লিকেটেড পাসওয়ার্ড কিন্তু আপনি মনে রাখতে পারবেন না, বাট একদম ইজি পাসওয়ার্ডও দেওয়া যাবে না, যেটা আপনার হচ্ছে সহজেই কেউ ধারণা করে ফেলতে পারে 1 2 3 4 5 6 7 8 বা আপনার নাম দিয়ে এরকম কোনো কিছু করা যাবে না। সো এইখানে আপনি কমপ্লেক্স একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে থাকবে। সো এখান থেকে আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি র্যান্ডম একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8। তার কারণ হচ্ছে এই অ্যাকাউন্ট আমি জিন্দিগিতে ইউজ করবো না, আমার অ্যাকাউন্ট আছে অলরেডি। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমি এখানে সিম্পল একটা পাসওয়ার্ড দিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো আমি কিবোর্ডটা এখান থেকে বাদ দিলাম। তো এখানে আমাকে 2টা এগ্রিমেন্টের পরে সাইন করতে হবে। কী কী এগ্রিমেন্ট? যে আমি স্বীকার করতেছি যে আমি 18 বছরের উপরে এবং কটেক্সের সার্ভিস এগ্রিমেন্ট যেটা আছে এটা মেনে চলবো। আপনাদের যদি দেখার ইচ্ছা থাকে এখানে সার্ভিস এগ্রিমেন্টটা দেখেন, এখানে ব্লু করে একটু বোল্ড করা আছে, এটাতে ক্লিক করলে আপনি কটেক্সের সব সার্ভিস এগ্রিমেন্ট দেখতে পাবেন। এবং পরবর্তীতে যেটা যে আমি ইউএস অর্থাৎ আমেরিকার নাগরিক না, এটা আমি স্বীকার করতেছি। সো এই দুইটাতে আমি টিক দিলাম অ্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। ওকে, সিম্পলি আমাদের কটেক্স ব্রোকারের অফিসিয়াল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে, যেটা থেকে আমি ট্রেডিং করতে পারবো। আমার স্বপ্ন ইনশাল্লাহ পূরণ করতে পারবো যদি আমরা লার্ন করে ট্রেডিংটা করি। সো এখান থেকে আমি সিম্পলি সেভ দিয়ে রাখবো যাতে এই পাসওয়ার্ডটা আমি পরবর্তীতে রিইউজ করতে পারি। নতুন জিমেল তো অনেক হাবিজাবি আসতেছে, এগুলো স্কিপ করেন। অ্যান্ড এইখানে দেখেন কটেক্স, হাউ টু ট্রেড, হ্যান ত্যান বুংচুং অনেক কিছু দিবে, এগুলো ভাই স্কিপ করে যাবেন, এগুলো আপনার দরকার নাই। তার কারণ আমি ডে বাই ডে আপনাকে গাইডলাইন দিব। এই যে দেখেন আরেকটা চলে আসছে টিউটোরিয়াল, এই যে আরেকটা চলে আসছে, এগুলো আপনাদের দেখার দরকার নাই, তার কারণ আমি আপনাকে শিখাচ্ছি। সো এই হচ্ছে কটেক্সের হোল ইন্টারফেসটা। এই ইন্টারফেসটা কিন্তু মোবাইলে একটু ভিন্ন, অর্থাৎ আপনার যে হ্যান্ডফোন আছে যেটা দিয়ে আপনি ম্যাক্সিমাম টাইম ট্রেড করেন, বাংলাদেশে ম্যাক্সিমাম ট্রেডার ট্রেড করে, ওইটাতে ধরেন এই আপ অ্যান্ড ডাউনটা থাকবে নিচে, এই প্রোফাইল অর্থাৎ ম্যান আইকনটা থাকবে নিচে। সো ফোনের ইন্টারফেসটা একটু অন্যরকম, বাট এখান থেকে ভিন্ন কোনো কিছু নাই। এখানে টাইমার, এখানে দেখতে পাচ্ছেন টাইম, এখানে সুইচে ক্লিক করলেই হচ্ছে টাইমার আসে। সরি, আগে হচ্ছে টাইমার ছিল, এখন সুইচে ক্লিক করছি টাইম আসে। এখানে সুইচে ক্লিক করলে হচ্ছে ইনভেস্টমেন্ট পার্সেন্টেজ চলে গেছে, এখন ডলার আছে। সো এইগুলো আমি পরবর্তীতে আসতেছি। এগুলো ফোন অ্যান্ড হচ্ছে পিসি ভার্সনে একই, জাস্ট হচ্ছে এই জায়গাটা ওই জায়গায়, ওই জায়গাটা ওই জায়গায়। সো প্রথমে আমাদের কি করতে হবে? আমরা তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছি, এখন আমাদের ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশনের কয়টা পার্ট? 2টা পার্ট। একটা হচ্ছে মেল ভেরিফিকেশন আর একটা হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন। তো তার জন্য আমাদের কোথায় যেতে হবে? আমাদের যেতে হবে হচ্ছে অ্যাকাউন্টে। আমি কিন্তু ভাই অনেক 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 বেশি কথা বলে একদম একদম এক্সপ্লেন করে, পার্ট বাই পার্ট এক্সপ্লেন করে আপনাদের বুঝাই দিতেছি। এর থেকে সহজ ভাষায় বা এর থেকে প্রপারভাবে মনে হয় না যে আপনি কোনো টিউটোরিয়াল আর বাংলাদেশে পাবেন। তার কারণ বাংলাদেশিদের বুঝতে অনেক বেশি সমস্যা হয় বা একটা জিনিস ক্যাচ করতে অনেক বেশি সমস্যা হয়। দ্যাটস ওয়াই আমি এত পরিশ্রম করে এত বেশি কথা বলে, যেটা আমি 5 মিনিটে দেখাইতে পারতাম ওটা হয়তো 50 মিনিটের ভিডিও হয়ে যাবে। বাট একদম ব্রেকডাউন করে আমি আপনাদের দেখাই দেবো সব কিছু, যাতে আপনাদের আর কখনো প্রবলেম ফেস করতে না হয় ইনশাল্লাহ। সো এইখানে আপনার প্রোফাইলটা চলে আসছে, টোটাল প্রোফাইলটা। সো এইখানে আপনাকে ফার্স্ট নেম দিতে বসে, দেন হচ্ছে লাস্ট নেম দিতে বসে, দেন হচ্ছে ডেট অফ বার্থ দিতে বসে, অ্যান্ড তারপরে হচ্ছে আপনি যে মেইলটা দিচ্ছেন ডিফল্ট মেইল প্রথমে, ওইটা কিন্তু এখানে অলরেডি পার্মানেন্ট হয়ে গেছে। এই মেইল কখনো আপনি চেঞ্জ করতে পারবেন না। অ্যান্ড কান্ট্রি বাংলাদেশ, এটা কখনো চেঞ্জ করতে পারবেন না। অ্যান্ড ডেট অফ বার্থ দেওয়ার পরে কখনো চেঞ্জ করতে পারবেন না। নাম দেওয়ার পরে চেঞ্জ করতে পারবেন না। অ্যাড্রেস দেওয়ার পর কখনোই আর চেঞ্জ করতে পারবেন না, আপনার হয়তো বা অ্যাকাউন্ট ডিলিট দিয়ে দিতে হবে। সো এইখানে আপনি কি করবেন? আপনার তো ভোটার আইডি কার্ড নাই,
কোনো টেনশনের কোনো কারণ নাই। আপনি আপনার বাবা, মা, ভাই, বোন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব যেই কারো ভোটার আইডি কার্ড দিয়ে আপনি আপনার কটেক্স অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করে ফেলতে পারবেন। সো তার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে আমাদের মেল ভেরিফিকেশনের কাজটা আমরা সেরে নেই। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন আমরা আসতেছি। সো এখানে দেখতেছেন মেলটা আনভেরিফাইড। সো এখানে কিন্তু আমি অলরেডি মেইল বক্স ওপেন করে রেখেছি। আপনি আপনার যে ফোনের মেইল বক্স আছে অর্থাৎ জিমেইল নামে যে বক্সটা থাকে বা অ্যাপস থাকে ওইখান থেকে আপনি সুন্দর মতো আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবেন। আমি আমার পিসি ভার্সনের যে মেইল বক্স আছে সেইখান থেকে কমপ্লিট করব। সো এখানে আমি একটু রিফ্রেশ দিই, যদি মেল চলে আসে তারপরে আমি আবার রিফ্রেশ দিই। সো এই হচ্ছে টোটাল মেইল বক্সটা। এখানে আমাকে প্রথমে কটেক্স ওয়েলকাম করছে যখন আমি হচ্ছে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছি, অ্যান্ড তারপরে এখানে আমাকে ও হচ্ছে একটা ভেরিফিকেশন মেল দিছে, দেখছেন পরবর্তীতে মেলটা। সো এই ভেরিফিকেশন মেইলে ঢুকলে আমি এখানে কনফার্ম দ্য মেইল নামে একটা অপশন পাবো, এটা আপনি ফোনেও পাবেন, কনফার্ম দ্য মেইল নামে একটা অপশন। সো এই মেইলে যখন আপনি কনফার্ম দ্য মেইলে ক্লিক করবেন তখন দেখেন অটো ও ভেরিফিকেশনটা নিয়ে নিছে। দেখেন আপনার একই ডিভাইসে মেইলটা আছে অ্যান্ড একই ডিভাইসে আপনি রেজিস্ট্রেশন করতেছেন, দ্যাটস ওয়াই হচ্ছে এটা অটো নিছে। এখন যদি ধরেন আপনার দুইটা ফোন, আপনি একটা ফোনে রেজিস্ট্রেশন করতেছেন আর একটা ফোনে আপনার মেইল বক্স, সেক্ষেত্রে কী হবে? তো আপনি যে ফোনে রেজিস্ট্রেশন করতেছেন ওই ফোনে তো রেজিস্ট্রেশন করতেছেন, আরেকটা ফোনে মেইল বক্স অর্থাৎ জিমেল অ্যাপস ওইটার মধ্যে মেইলটা যাবে। তো ওইটাতে যখন আপনি মেইলটা পাবেন অ্যান্ড কনফার্ম দ্য মেইলে ক্লিক করবেন, ও কিন্তু অটো নিয়ে নেবে না, তার কারণ আপনি একই ডিভাইসের মধ্যে রেজিস্ট্রেশন করতেছেন না। আপনার মেইল একটাতে লগ ইন করা, আপনি রেজিস্ট্রেশন করতেছেন আরেকটা ফোন দিয়ে, সেক্ষেত্রে কী করতে হবে? তখন আপনার কাছে লগ ইন চাবে যে আপনি লগ ইন করেন। তখন কনফার্ম দ্য মেইলে ক্লিক করার পর আপনার কাছে লগ ইন অপশন আসবে, ওইখানে আপনার যে মেইলটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন ওই মেইলটা দেবেন, অ্যান্ড যে পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করছেন ওই পাসওয়ার্ড দিয়ে সিম্পলি লগ ইন করবেন, অ্যান্ড তারপরে আপনার এই মেইল বক্সে একটা ভেরিফিকেশন কোড আসবে, ওই কোডটা বসাবেন ওইখানে, দেন হচ্ছে মেলটা ভেরিফিকেশন হয়ে যাবে। আর যদি আপনি এত প্যারা না নিতে চান, আপনার যে মেল দিয়ে খুলবেন অ্যাকাউন্টটা ওই মেইলটা যেই ফোনে থাকবে ওই ফোন দিয়েই সুন্দর মতো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, তাহলে এরকম অটো নিয়ে নিবে, ওই লগ ইন টগ ইন আর করতে হবে না। সো এখানে কিন্তু সিম্পলি মেল ভেরিফিকেশনটা হয়ে গেছে, ভেরিফাইড। বাট এখানে কিন্তু ফুল অ্যাকাউন্ট যে ভেরিফাইড এটা কিন্তু লেখা উঠে নাই, রাইট? সো আমাকে ফুল ভেরিফাইড করতে হবে অ্যাকাউন্টটা, এখানে আমাকে ভেরিফাইড লেখাটা উঠাতে হবে। সো এইখানে আমি ভোটার আইডি কার্ড যেটা দিব, অর্থাৎ পার্সোনালি আমি ভোটার আইডি কার্ড সাবমিট করতে পারবো, আপনি পাসপোর্টও করতে পারেন, আপনি ভোটার আইডি কার্ডও করতে পারেন, আপনি ড্রাইভিং লাইসেন্সও করতে পারেন, আপনি দেশের বাইরে থাকলে আপনার রেসিডেন্স কার্ড যদি থাকে সেটাও আপনি সাবমিট করতে পারেন। বাট বাংলাদেশিদের জন্য বেস্ট দুইটা অপশন হচ্ছে কমন, যেটা সবারই থাকে, একটা হচ্ছে এনআইডি, সেটা ওল্ড হোক স্মার্ট কার্ড হোক যেটাই হোক প্যারা নাই ভাই, আর আরেকটা হচ্ছে পাসপোর্ট। এই দুইটা জিনিস সবার থাকে, ড্রাইভিং লাইসেন্স অনেকের থাকে না। সো যেহেতু এনআইডিটা ইজি অ্যাক্সেসেবল, সো আমি এনআইডিটা দিয়ে দেখাবো। সো আমি আমার ফোন থেকে আমি আমার একটা ছোটো বোনের এনআইডি নিয়ে নিছি, তার কারণ হচ্ছে আমি ভাই আমার 3টা কটেক্স অ্যাকাউন্ট, আমারটা দিয়ে খোলা, আমার আম্মুরটা দিয়ে খোলা, অ্যান্ড আমার বাবারটা দিয়ে খোলা। সো দাদু আছে বা অন্য কারো আছে, এইটা আমি ইউজ করতে পারছি না, কারণ অনেক বেশি এজ থাকলে অনেক সময় নেয় না। সো আরেকটা ব্যাপার, যদি আপনি যে ভোটার আইডি কার্ডটা দিচ্ছেন, ধরেন কথার কথা আপনার আম্মু বা আব্বুর ভোটার আইডি কার্ডটা দিচ্ছেন, ওইটা 40 বা 45 ম্যাক্স এর মধ্যে হলে ভালো হয়। ধরেন 45 বছর বয়সের ঊর্ধ্বে এরকম কোনো ভোটার আইডি কার্ড কাইন্ডলি ইউজ করবেন না। 40-এর মধ্যে থাকার চেষ্টা করবেন, যে ভোটার আইডি কার্ডের বয়স বা যে ব্যক্তির বয়স 40-এর ভেতরে ওই ভোটার আইডি কার্ডটা আপনি ইউজ করার চেষ্টা করবেন। সো এইখান থেকে আমি আমার ভোটার আইডি কার্ডের তথ্যগুলো দেখবো আমার ফোন থেকে, দেন হচ্ছে ইম্পোর্ট করবো। সো আমি এখানে নামটা বসাবো প্রথমে, ফার্স্ট নেম, অর্থাৎ ভোটার আইডি কার্ডের 2টা নেম থাকে, লাইক ধরেন স্বাধীন মিয়া, তো ফার্স্ট নেমটা দিবেন হচ্ছে আপনি স্বাধীন, সেকেন্ড নেমটা দিবেন হচ্ছে মিয়া, এরকম। সো ফার্স্ট নেমটা আমি দিয়ে দিই এখানে। ওকে, আমি ফার্স্ট নেমটা দিছি অ্যান্ড লাস্ট নেমটা এখন দিচ্ছি। ওকে, আমি ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দুইটাই কিন্তু দিয়ে দিয়েছি, এটা আপনাদের আশা করি দেখার প্রয়োজন নাই। এখন ডেট অফ বার্থটা দিচ্ছি, এখানে মান্থের জায়গায় মান্থটা দিবেন, ডেটের জায়গায় ডেটটা দিবেন, এবং আপনার যে বার্থ ইয়ার বা আপনার বাবা মা যার ভোটার আইডি কার্ডটা ইউজ করতেছেন ওই ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে সুন্দর মতো ইম্পোর্ট করবেন। এখানে কিন্তু অনেকে প্রথমে ডেট দিয়ে দেয়, নো, মানে মান্থ, ডিডি মানে ডে মানে ডেট কোন দিন, আর ওয়াই মানে ইয়ার। সো মান্থ আমার এখানে ভোটার আইডি কার্ডে যেটা আছে আমি হুবহু দিয়ে দিচ্ছি। এগুলো আমি চেষ্টা করবো ব্লার করে দেওয়ার জন্য, তার কারণ আরেকজনের ইনফরমেশন আপনারা দেখার দরকার নেই। অল সেট, হ্যাঁ ঠিক আছে। অ্যান্ড এখানে আমি ফাইনালি লাস্টে হচ্ছে অ্যাড্রেসটা দিব। অ্যাড্রেসের জায়গায় আপনি কি করবেন, এত কিছু গ্রাম ট্রাম মহল্লা টহল্লা এত কিছু দেওয়ার দরকার নাই, জাস্ট আপনি যে থানায় আছেন ওই থানার নাম এবং আপনার জেলা শহরের যে নাম আছে সেটা দিবেন। সো এখানে যে থানা এবং জেলা শহরের নাম আছে
আপনি যে ভোটার আইডি কার্ডটা সাবমিট করতেছেন ওই ভোটার আইডি কার্ডের পিছনে কিন্তু অবশ্যই থানা এবং জেলার নাম লেখা থাকবে। বা ধরেন ঢাকা হলে যে কোনো এরিয়ার নাম এবং ঢাকা, ধরেন ধানমন্ডি ঢাকা, বসুন্ধরা ঢাকা, গুলশান ঢাকা, এরকম। ধরেন হচ্ছে ঢাকার বাইরে থাকলে যে কোনো একটা থানার নাম থাকবে অ্যান্ড তারপরে কিন্তু জেলার নাম থাকবে। আপনার ভোটার আইডি কার্ডের পিছনে থাকবে, আপনি ওইভাবে সুন্দর মতো লিখবেন। সো আমি এখানে এটা হচ্ছে ঢাকার বাইরের একটা ভোটার আইডি কার্ড, সো আমি এখানে ওইটাই লিখবো আর কি। ওকে, আমি লিখে দিয়েছি আই থিঙ্ক, হ্যাঁ প্রপার, ঠিক আছে। ওকে, আমি সেভ দিয়ে দিয়েছি। এই পোর্শনটাতে দেখবেন যে একটা আপলোড ডকুমেন্টের একটা অপশন চলে আসছে, দেখেন এই অপশনটা আগে ছিল না। সো এইখানে আমার এনআইডির ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্টটা আপলোড করতে হবে, তারপরে কিন্তু এটা ফুল ভেরিফাইড হয়ে যাবে। এখনও কিন্তু এখানে নট ভেরিফাইড লেখা আছে, অর্থাৎ ফুল ভেরিফাইড হয় নাই। জাস্ট আমি যে ভোটার আইডি কার্ডটা সাবমিট করব ওই ভোটার আইডি কার্ড অনুযায়ী আমি নাম লিখছি, ফার্স্ট নেম লিখছি, লাস্ট নেম লিখছি, দেন হচ্ছে ডেট অফ বার্থ দিছি। আর মেল তো আমি আগেই ভেরিফাই করলাম, আর কান্ট্রি আমার আগেই দেওয়া ছিল, অ্যান্ড পরবর্তীতে আমি অ্যাড্রেসটা লিখছি, হ্যাঁ, আমার থানা এবং জেলার নাম লিখে আমি সেভ দিছি। তারপর এইখানে হচ্ছে আমার আপলোড ডকুমেন্ট অপশন আসছে। আপনার ফোনে কি হবে, আপনার ফোনে যখন এগুলো লেখার পর আপনি সেভ দিবেন, তার নিচে, এটা তো স্ক্রিন অনেক বড় পিসি মোড, দ্যাটস ওয়াই ডান পাশে বা সাইডে আসছে, আপনার ফোনে আসবে তার নিচে। ওকে, সো আমরা এখান থেকে আপলোড ডকুমেন্টে যাব। আমি কিন্তু ডকুমেন্ট আগে রেডি করে রাখছি। দেখেন এখানে আইডেন্টিটি ভেরিফিকেশন একটা ইয়া ঘুরতেছে, আননোন ইউআরএল। সো এখানে অনেক সময় নেট ইস্যু হয়, একটু কোঅপারেট করবেন। ওকে, দেখেন আমি রিফ্রেশ দিয়েছি, চলে কিন্তু আসছে সুন্দর মতো। সো এখানে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড দ্য প্রাইভেসি নোটিস অ্যান্ড দ্য নোটিস টু প্রসেসিং অফ পার্সোনাল ডাটা, অর্থাৎ ওদের যে নোটিস আছে এইটা আমি পড়ছি অ্যান্ড আমি আমার পার্সোনাল ডাটা দিতে ইচ্ছুক, এইটা আমি কনফার্ম করতেছি। সো এইখানে আমি ক্লিক করলাম, অর্থাৎ এখানে ক্লিক করার পর এখানে কন্টিনিউটা কিন্তু চলে আসছে। সো আমি এখানে কন্টিনিউ দিলাম যে আমি রাজি তোমাদের কন্ডিশনের সাথে আমি আমার পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে। সো দেখেন এখানে ভুল করেও আপনি ভোটার আইডি কার্ড দিতেছেন বাংলাদেশি, পাসপোর্ট দিতেছেন বাংলাদেশি, ভুল করেও আপনি আসেন ধরেন এখন কথার কথা সৌদি আরবে বা মালয়েশিয়াতে বা সিঙ্গাপুরে, যে কোনো দেশে অবস্থান করতেছেন, আপনি ভাবলেন যে আপনি যে দেশে আছেন ওই দেশ সিলেক্ট করবেন, এখানে না। আবার ওই যে প্রথমে যে আমি কান্ট্রি সিলেক্ট করছি ওইখানে আপনি ভাববেন যে আমি সৌদিতে আছি বা সিঙ্গাপুরে আছি বা মালয়েশিয়াতে আছি, আমি কান্ট্রি সিলেক্ট করে দিই। নো, এটা করা যাবে না। আপনি যেই দেশের ডকুমেন্ট সাবমিট করবেন, অর্থাৎ আপনি সৌদি সিলেক্ট করতে পারেন যদি সৌদির কোনো ড্রাইভিং লাইসেন্স বা কোনো পাস আপনার কাছে থাকে, সেটা যদি সাবমিট করতে চান সেইটা আপনি সিলেক্ট করতে পারেন। বাট আপনি বাংলাদেশি, অবভিয়াসলি আপনার কাছে বাংলাদেশি একটা ভোটার আইডি কার্ড অ্যাটলিস্ট আছে বা একটা পাসপোর্ট আপনার অলরেডি আছে, যেহেতু আপনি সৌদিতে আছেন বা দুবাইতে আছেন, আপনার পাসপোর্ট লাগছে যাইতে, বা আপনি সিঙ্গাপুরে আছেন। সো আপনি লাগলে ভাই পাসপোর্ট সাবমিট করবেন, ভোটার আইডি কার্ড না থাকলে তারপরেও কাইন্ডলি বাংলাদেশটা সিলেক্ট করবেন, এখানে অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করার দরকার নেই। সো এখানে দেখেন প্রথমে আমি বাই ডিফল্ট বাংলাদেশ সিলেক্ট করেছি, প্রোফাইলে আমার বাই ডিফল্ট বাংলাদেশ আছে অ্যান্ড এখানেও কিন্তু বাংলাদেশ চলে আসছে। সো ডকুমেন্ট টাইপ দেখেন, আমি আপনাকে 4টা ডকুমেন্টের কথা বলছিলাম। আইডি কার্ড, অর্থাৎ আমাদের যে এনআইডি কার্ড যেটাকে বলে, সেটা স্মার্ট কার্ড হোক পুরাতন হোক, অনেকে আমাকে কোশ্চেন করে, ভাই আমার তো আইডি কার্ড অনেক পুরাতন, এটা দিয়ে কি হবে? আমার তো আইডি কার্ড স্মার্ট, এটা দিয়ে কি হবে? হোয়াট এভার ভাই, সবগুলো দিয়ে হবে, জাস্ট একটু ক্লিয়ার এবং চকচকা থাকতে হবে। ব্লারি কোনো ভোটার আইডি কার্ড থাকা যাবে না, বা আপনি যে ছবিটা তুলবেন ওই ছবির কোনা কাটা আছে এরকম থাকা যাবে না। একদম ফ্রেশ চকচকা ভোটার আইডি কার্ডের সবগুলা কোনা দেখা যাচ্ছে, সুন্দর মতো দেখা যাচ্ছে, ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে, লেখা একদম চকচকা দেখা যাচ্ছে, এরকম লাগবে। আমি প্রচুর গেজাইতেছি ভাই, আমার এই পরিশ্রম যেন বৃথা না যায়। বারবার আমাকে টেক্সট করবেন না যে ভাই অ্যাকাউন্টে এই প্রবলেম হয়েছে, ওই প্রবলেম হয়েছে, এটা করতে পারতেছি না। একদম সুন্দর মতো করে বিগ স্ক্রিনে আপনাদের দেখাই দিতেছি। সো এখানে দেখেন আপনি 4টা ডকুমেন্ট সাবমিট করতে পারবেন, আপনি যেইটা সিলেক্ট করেন এখান থেকে আর কি। সো 4টা ডকুমেন্টের মধ্যে প্রথম হচ্ছে আইডি কার্ড, সেকেন্ড হচ্ছে পাসপোর্ট, থার্ড হচ্ছে রেসিডেন্স পারমিট, যেটা আমাদের দেশে নাই, দেশের বাইরে অনেকের রেসিডেন্স পারমিট আছে যেটা আমাদের নাই, অ্যান্ড ফোর্থ হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ আপনি যে গাড়ি চালান, যে ড্রাইভিং লাইসেন্স করছেন ওইটা। সো এটা আপনার বাবা বা মা বা চাচা যে কারো থাকলে আপনি ড্রাইভিং লাইসেন্সও ইউজ করতে পারেন। সো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আইডি কার্ড, অর্থাৎ এনআইডি কার্ড যেটা আছে সেটা সাবমিট করবো। সো আমি সিলেক্ট করেছি বাংলাদেশ আছে, আইডি কার্ড আছে, আমি অন্য কোনো কিছু সিলেক্ট করবো না, আমি জাস্ট কন্টিনিউ দেবো। সো দেখেন এখানে কন্টিনিউ দেওয়ার পরে আইডি কার্ডের ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড দুইটা আপলোড করতে বলতেছে। সো প্রত্যেকটা আইডি কার্ডের, প্রত্যেকটা ড্রাইভিং লাইসেন্সের ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট থাকে। জাস্ট পাসপোর্টের ক্ষেত্রে একটা পার্ট আপনাকে আপলোড করতে বলবে, সেটা আপনি পাসপোর্টের যে ফ্রন্ট পার্ট যেটা ছবি সহ আছে আপনার, ওইটা আপলোড করবেন। সো এইখানে আইডি কার্ডে ফ্রন্ট পার্টটা আমি আপলোড করবো। সো চুজ ফাইলে যাই, হয়তো বা টোটালটা ব্লার করে দেওয়া লাগতে পারে, তার কারণ এখানে আমার অনেক পার্সোনাল ইনফরমেশন আছে। চুজ ফাইল থেকে আমি ডকুমেন্টসে আমি আমার
ভোটার আইডি কার্ডটা হচ্ছে এনআইডি ফ্রন্ট লিখে সেভ করে রাখছি, এইটা হচ্ছে আমি আপলোড দিচ্ছি। সো ওকে, আমার এনআইডি কার্ড আপলোড হয়ে গেছে ফ্রন্ট পার্ট, অ্যান্ড ব্যাক পার্টটা আমি এখন সিলেক্ট করব, অ্যান্ড আবার ডকুমেন্টস থেকে আমি আমার এনআইডি কার্ডটা এনআইডি ব্যাক লিখে সেভ করে রাখছি, এইটা আমি আপলোড দিব। আশা করি আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো ঝামেলা হবে না। ওকে, দুইটাই কিন্তু আপলোড ডান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এনআইডির ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট দুইটাই আপলোড হয়ে গেছে, অ্যান্ড এইখানে লেখা আছে জেপিজি, পিএনজি, এইচইআইসি, ডাব্লিউইবিপি অর পিডিএফ ম্যাক্স 50 MB, অর্থাৎ আপনার কোনো ফাইল যেন 50 MBর উপরে না হয়। অর্থাৎ আপনি যে ছবিটা তুলছেন, সেটা পাসপোর্ট হোক, সেটা ভোটার আইডি কার্ড হোক, সেটা ড্রাইভিং লাইসেন্স হোক, সেটা যেন কোনোভাবে 50 MBর উপরে না হয়। অনেকে আমাকে বলেন, ভাই আমার তো ছবি আপলোড হইতেছে না। আমি জানি না যে কেমনে আপনার এত বড় রেজলিউশন বা এত বড় এমবি বানান, দেখি এক একজনের এক একটা ছবি 60 MB 70 MB হয়ে আছে। আই ডোন্ট নো কেমনে হয়, এইরকম কেস আমি অনেক দেখছি। সো দরকার হলে কোনো অ্যাপস নামে আপনার ছবির যদি এমবি বেশি থাকে সেটাকে কমাবেন, কমায় আপনি সুন্দর করে এরকম, আমি এখানে যে ছবি দুইটা দিছি আমি দেখাইতে পাচ্ছি না আরেকজনের পার্সোনালিয়া, আমি এক্সাম্পল হিসেবে যে কোনো কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি সম্ভব হয়। সো দুইটা ছবি সুন্দর করে চার কোনায়, কোথাও কোনো কাটাকুটি পড়ে নাই, কোনো ব্লার নাই, কিছু নাই, চকচকা করে ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট এনআইডি কার্ডের আমি তুলেছি। তোলার পরে আমি বিসমিল্লাহ কন্টিনিউ দিলাম। তার কারণ অনেক সময় দেখেন ভেরিফাই ইওর আইডি, আমার আইডিটা ভেরিফাই হচ্ছে, তো অনেক সময় অনেক মানে ব্রাউজার প্রবলেম থাকে, জন্য ক্যান্সেল হয়ে যায়। তো আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, আমি চাই না যে এখান থেকে ক্যান্সেল হোক। যদি বাই চান্স ক্যান্সেল হয়, হয়তো এখান থেকে আরেকটা ভিডিও আপনাদের জন্য বানাইতে হবে। আগে থেকে আমি স্যারেন্ডার করে বলে রাখতেছি, আমি জানি না কি হবে, ওয়েট করেন। ওকে, আন্ডার মেনটেন্যান্স মানে এটা হয়ে গেছে, ক্যান্সেল হয় নাই। আন্ডার মেনটেন্যান্স, উই উইল বি অ্যাজ সুন অ্যাজ পসিবল, প্লিজ চেক এগেন ইন এ লিটল ওয়াইল। আই এম শিওর যে এটা ভেরিফাই হয়ে গেছে। আমি জানি না এরকম কেন হয়, আগে ওয়েলকাম আসতো অনেক সুন্দরভাবে। আমি যখন মোটামুটি 2021-22 অ্যাকাউন্ট ওপেন করেছি, তখন হচ্ছে সুন্দর করে এই প্রসেসিংটা ঘুরে 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 কমপ্লিট হওয়ার পরে ওয়েলকাম বলতো, বাট এখানে এখন এই আন্ডার মেনটেন্যান্সটা আসে ভেরিফাই হওয়ার পরেও। সো আমি এখান থেকে কী করবো, আমি এটা ভেরিফাই হয়েছে কিনা এটা দেখার জন্য আপনি আপনার ফোনে ব্যাক করে আবার ঢুকতে পারেন, বা ফোনে রিফ্রেশ বাটন থাকলে রিফ্রেশ করতে পারেন। আমার এখানে একটা রিফ্রেশ বাটন আছে, আমি এখান থেকে রিফ্রেশ করে দিব। আলহামদুলিল্লাহ, আমার কিন্তু কটেক্স ব্রোকারের যে অ্যাকাউন্ট আছে, আমি তথ্য দেখাইতে যাচ্ছি না, তারপরে আলটিমেটলি দেখাইতে হইতেছে। কটেক্স ব্রোকারের যে অফিসিয়াল অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু ফুল ভেরিফাইড, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, রাইট? সুন্দর মতো ভেরিফাইড হয়ে গেছে। এখানে আমার ট্রেডার আইডি নাম্বার, যেটা মোস্ট অফ দ্য টাইম আপনাদের কাছে চাওয়া হয়। ট্রেডার আইডি কি? অনেকে বলে, ভাই আমি কি আইডি পাসওয়ার্ড দিব, অর্থাৎ মেইল পাসওয়ার্ড দিব? নো, ট্রেডার আইডি হচ্ছে এই যে নিক নেমের এখানে যে আইডি নাম্বারটা আপনার থাকে, বা এই মেইলের নিচে যে আইডি নাম্বারটা লেখা আছে এখানে সুন্দর করে, আমি যদি আপনাদের মার্ক করে দেখাই একদম ভালোভাবে, এই যে হচ্ছে মেইলের এইখানে যে আইডি নাম্বারটা লেখা আছে, এইটা হচ্ছে আপনার ট্রেডার আইডি। তো এইটা দিয়ে কি করে, এইটা কেন চাই ভাইয়া, এইটা আপনাদের অনেক কোশ্চেন থাকে যে এইটা দিয়ে কি আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নেবেন? নো, আপনার অ্যাকাউন্টের যে কোনো প্রবলেম বা যেই কোনো কিছু সলভ করার জন্য আমার ম্যানেজারকে এই আইডিটা দিতে হবে পরবর্তীতে। যেমন আপনার স্কুলে আপনি পড়াশোনা করছেন, আপনি কোন ক্লাসে পড়েন এবং আপনার রোল নাম্বার কত, একটা আইডেন্টিটি ছিল আপনার সহজে ক্যাচ করার জন্য। তো কটেক্সের লাখ লাখ কোটি কোটি ইউজার, সো প্রত্যেকের ইন্ডিভিজুয়াল একটা আইডি নাম্বার থাকে, যেটা দিয়ে আপনাকে ট্র্যাক করা হয় যে হ্যাঁ, ওই ভাইয়াটার এই প্রবলেমটা হয়েছে, ওকে ফাইন, এটা সলভ করে দেওয়া যাবে। আর আমি বলবো যে আমার মেম্বার হচ্ছে কথার কথা সাজিদ, সাজিদ ভাইয়ের এই প্রবলেম হয়েছে, ম্যানেজারে আমি মেসেজ দিলাম এটা সলভ করে দেন। কোন সাজিদ ভাই? লাখ লাখ সাজিদ ভাই রেজিস্ট্রেশন করছে। সো যখনই সাজিদ ভাই ট্রেডার আইডিটা দিবে, তখন আমি তার অ্যাকাউন্টের স্ট্যাটিস্টিক্সটা দেখতে পারবো যে কত ব্যালেন্স ছিল লাস্ট টাইম, কত উইথড্র দিছে, কত ডিপোজিট করছে, কীভাবে কি ওভারঅল আমি আপনার মেন্টর হিসেবে বা আমি কটেক্সের একজন পার্টনার হিসেবে আমি আপনার এই বিষয়গুলো দেখতে পারবো এবং আপনার যে কোনো প্রবলেম সলভ করে দিতে পারবো। দ্যাটস ওয়াই হচ্ছে এই ট্রেডার আইডিটা আপনার কাছে চাওয়া। সো ট্রেডার আইডি চাওয়া হলে এই মেইলের নিচে সিম্পলি ভেরিফাইডের উপরে যে ট্রেডার আইডিটা থাকবে, এটা হচ্ছে আপনার ট্রেডার আইডি, এটা সেন্ড করে দেবেন। অ্যান্ড এখানে ফুল ভেরিফাইড দেখেন, নাম এবং ডেট অফ বার্থ, মেইল, বাংলাদেশ, অ্যাড্রেস সব ভেরিফাইড। সো এইখানে ইওর ডকুমেন্ট হ্যাজ বিন চেকড, নাও ইওর আইডেন্টিটি ইজ ভেরিফাইড। আমি ভাই মেইল ভেরিফাই কেমনে করতে হয় সুন্দর মতো দেখাই দিছি, এবং তার পরবর্তীতে ডকুমেন্টের মধ্যে যা থাকবে, অর্থাৎ আপনি যেটা সাবমিট করবেন সেখানে নাম, ঠিকানা, জন্ম তারিখ, তারপরে অ্যাড্রেস, কীভাবে কি সাবমিট করবেন সব কিছু কিন্তু আমি পার্ট বাই পার্ট দেখাই দিলাম। পরবর্তীতে প্লিজ যেন কোনো প্রবলেম না হয়, সুন্দর মতো ভিডিওটা একবার না বুঝলে 5বার দেখা সুন্দর করে রেজিস্ট্রেশন করবেন। অ্যান্ড পরবর্তীতে ফাইনালি এখানে আপনার ডকুমেন্ট চেক করে ওরা ভেরিফাইড করে দিছে।
আর ওই যে আন্ডার মেনটেনেন্স আসলো ওইটা নিয়ে পেইন খাওয়ার দরকার নাই, কারণ এইরকমই আসতেছে ইদানিং। ওইটা ঠিক করার জন্য আমি ম্যানেজারের সাথে কথা বলছি, বাট এটা খুব সিলি একটা ম্যাটার, দ্যাটস ওয়াই এটাতে ওরা হচ্ছে এত নজর দেয় না। কথা হচ্ছে ভাই ভেরিফাই তো হয়ে গেলে হয়েছে। সো এখান থেকে আমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইড ডান। সো এইটা হচ্ছে আমার পার্সোনাল প্রোফাইল, যেখানে আমার ইনফরমেশন এবং সব কিছু থাকবে। সো এই পোর্শন থেকে আমাদের অ্যাকাউন্ট কমপ্লিটের ভিডিও এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ভিডিও সব কিছু কমপ্লিট। আমাদের যে অ্যাকাউন্ট রিলেটেড যে ভিডিও ছিল এটা টোটালটা কমপ্লিট। এখন এই পোর্শন থেকে আমরা যাব হচ্ছে কটেক্সের যে ইউজার ম্যানুয়াল আছে, আপনি কীভাবে ইউজ করতে পারেন বা কোথায় কী আছে ওভারঅল আমি দেখাই দেওয়ার চেষ্টা করব। যদি এই ভিডিওতে প্রপার কভার না হয়, আমি যদি আপনাদের কমেন্টস পাই নতুন ট্রেডারদের যে ভাই কটেক্স সম্পর্কে আরও বিস্তর ভিডিও চাই, সেটাও আমি করব। বাট এই ভিডিওতে আমি বোঝাই দেওয়ার চেষ্টা করব যে কটেক্স আপনি কীভাবে ইউজার ম্যানুয়ালগুলো ইউজ করতে পারেন এবং কীভাবে অ্যাক্সেস করতে পারেন, কীভাবে ট্রেড নিতে পারেন, আরামসে কীভাবে ডিপোজিট উইথড্র করতে পারেন। সো যেহেতু এটা আমার নতুন অ্যাকাউন্ট, এখানে কোনো লাইভ ব্যালেন্স আপনারা জিরো দেখতে পাচ্ছেন। সো এইখান থেকে প্রথম যে কাজটা, আমি আমার প্রোফাইল থেকে সরে এখন প্রথম চলে যাব ট্রেডে, কারণ এই জায়গাটাতেই আপনাদের যত কাজ, রাইট? এই জায়গাটাতেই এই মার্কেটে আপনাদের যত কাজ। আমি একটু ফুল স্ক্রিন করে নিচ্ছি, ওকে? তার কারণ হচ্ছে এই বারটা আপনাদের দরকার নাই। এখানে মেল টেল হাবি জাবি অনেক কিছু লেখা আছে, এটা আপনাদের দরকার নাই। অ্যান্ড এইখানে যে কম্পিউটারে যে বারটা দেখতে পাচ্ছেন, এই বারটারও দরকার নাই। সো আমি যদি ফুল স্ক্রিন করি অনেকটা এমন হয়ে যাবে, কোনো বার নাই। তো এখন আপনাদের জন্য দেখতে একটু সুবিধা হবে এবং আপনাদের চোখের শান্তির জন্য এটা ভালো হবে। সো এখানে আমরা ট্রেডে চলে আসছি। ট্রেডের যে ইন্টারফেসটা, এটা হচ্ছে ইন্টারফেস, এটা হচ্ছে মার্কেট, টোটাল মার্কেটটা হচ্ছে এটা। সো এইখান থেকে আমি যখন ওকে ওয়েট, এটার একটা ফালতু লেখা ওইটা আছে শুধু শুধু, ওকে চলে গেছে। সো এখান থেকে আমি যখন প্লাস আইকনে যাব, এখানে আমি কোন কোন মার্কেটে ট্রেড নিব বা কীভাবে কি সব কিছু এখানে আমি দেখতে পারবো। আপনি যদি শর্টকাটে চান যে আপনি লিস্ট দেখবেন না, আপনি এখান থেকে সার্চ করবেন। আপনি সার্চ করতে পারেন যে আপনি কোন মার্কেটে ট্রেড নেবেন, অর্থাৎ কোন কারেন্সিতে ট্রেড নেবেন। আপনি কি ইউএসডি বিআরএল এ ট্রেড নেবেন, না ইউএসডিআরএস এ ট্রেড নেবেন, না ইউএসডি ভিডিটিতে, কোন কারেন্সিতে ট্রেড নেবেন, এভাবে দেখতে পারবেন। এগুলো কিন্তু সব ওটিসি মার্কেট, অর্থাৎ কটেক্সের কম্পিউটার নিয়ন্ত্রিত মার্কেট। এইগুলো কিন্তু রিয়েল মার্কেট না। এইটার সাথে আপনি ট্রেডিং ভিউয়ার বা ইন্টারন্যাশনাল যে ইউএসডি ইজিপি মার্কেট আছে সেটার মিল পাবেন না। তার কারণ হচ্ছে এটা হচ্ছে ওটিসি চার্ট, এটা হচ্ছে ব্রোকারের নিজস্ব নিয়ন্ত্রিত মার্কেটের চার্ট। সো এইখানে যদি আমি আসি ইউএসডি জেপিওয়াই, এইটা হচ্ছে আমার রিয়েল মার্কেট, তার কারণ এটার পাশে কিন্তু ওটিসি লেখা নাই। সো আপনারা স্বাভাবিকভাবে একটা জিনিস দেখবেন যে এইখানে ওটিসি মার্কেটে যেরকম রিটার্ন ওরা আপনাকে দেয়, অর্থাৎ 93% রিটার্ন দিতেছে। রিটার্ন কি? তো আপনি ধরেন কথার কথা $100 একটা ট্রেড নিয়েছেন, আমি স্ট্যান্ডার্ড বোঝানোর জন্য $100 বলতেছি, $50 দিয়ে হিসাব কিতাব করে আজকের বেলা চলে যাবে। $100 একটা ট্রেড নিয়েছেন, যদি লস হয় আপনার $100 টোটালটা লস, যদি প্রফিট হয় 93% রিটার্ন, অর্থাৎ $100 $93 আপনাকে ওরা প্রফিট দিবে। সো এটা হচ্ছে রিটার্ন। সো প্রত্যেকটা ওটিসি মার্কেটে দেখবেন রিটার্ন বেশি, বাট যখনই আপনি রিয়েল মার্কেটে যাবেন ইউরো জেপি 83%, হ্যাঁ, তারপরে আরও এইউডি ইউএসডিতে 75%, এইউডিসি হিসেবে 72%, এইউডি জেপি 70%। সো এই রিটার্ন কম দেওয়ার কারণে অনেকে রিয়েল মার্কেটে ট্রেড করতে ইন্টারেস্টেড না। বাট আপনার রিয়েল নলেজ যেটা আপনি ট্রেডিং থেকে শিখছেন, সেই নলেজ কিন্তু আপনার রিয়েল মার্কেটেই কাজে লাগবে ভাই। আমি বলবেন যে মুসা ভাই, আমরা তো টুকটাক দেখছি আপনি ওটিসিতে ট্রেড করেন, ওটিসিতে আপনি কীভাবে ট্রেড করেন? তাহলে রিয়েল নলেজ যদি রিয়েল মার্কেটে কাজে লাগে তাহলে ওটিসিতে কেন ট্রেড করেন? ওটিসি হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক্যাল গেম, অর্থাৎ ওটিসিতে আপনাকে নিজের সাইকোলজি, নিজের স্ট্র্যাটেজি অ্যান্ড নিজের যে এক্সপিরিয়েন্স আছে সেখান থেকে ট্রেড নিতে হবে। ওটিসি মার্কেটের যে রেগুলার রুলস সেইগুলো কিন্তু সবসময় ফলো করে না। সো আপনি যদি বেশি প্রফিট গেইন করতে চান সেক্ষেত্রে আপনাকে লং টার্মে মার্কেটে সময় দিয়ে নিজের স্ট্র্যাটেজি বিল্ড করে পরবর্তীতে ওটিসিতে আসতে হবে। বাট আমি কখনোই বলবো, আল্লাহর রাস্তে রিকোয়েস্ট, নতুন ট্রেডাররা ওটিসিতে ট্রেড করবেন না। আপনি আপনার মেন্টরের সাথে ট্রেড করতে পারেন বা কপি করতে পারেন ট্রেড, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। বাট আমি বলবো যে আপনি ট্রেডিং পারেন না, বুঝেন না, অ্যাকাউন্ট খুলে ওটিসিতে ট্রেড করা শুরু করছেন, এইটা কইরেন না, রিকোয়েস্ট। সো এইটা হচ্ছে মার্কেট। এটা কি মার্কেট? কারেন্সি মার্কেট, অর্থাৎ ফরেক্স মার্কেট, ফরেন এক্সচেঞ্জ মার্কেট, অর্থাৎ বাংলা টাকার সাথে ইউএস ডলারের যে আপস অ্যান্ড ডাউন, যে ফ্ল্যাকচুয়েশন, বা আপনার হচ্ছে কি বলে ইউরোর সাথে ইউএস ডলারের যে ফ্ল্যাকচুয়েশন, জাপানিজ কারেন্সি জেপিওর সাথে ইউএস ডলারের যে ফ্ল্যাকচুয়েশন, ক্যানাডিয়ান ডলারের সাথে আমেরিকান ডলারের যে ফ্ল্যাকচুয়েশন, এইটা হচ্ছে ফরেক্স মার্কেট। এটা হচ্ছে ফরেন কারেন্সি মার্কেট, যেটা আমি আপনাদের প্রিভিয়াস ভিডিওতে বুঝিয়েছি, আজকে ওভারঅল বলে যাচ্ছি। এইটা হচ্ছে ক্রিপ্টো মার্কেট, যেটা আমি আপনাদের প্রিভিয়াস ভিডিওতে বুঝিয়েছি আর কি, যে এখানে
ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন কয়েন্স অ্যান্ড অ্যাসেটগুলো থাকে। এটা হচ্ছে কমোডিটিস অর্থাৎ খনিজ পদার্থ, যেমন এখানে সিলভার, গোল্ড, ইউএস ক্রুড, এগুলো হচ্ছে খনিজ পদার্থ যেগুলো সেগুলোকে বলে কমোডিটিস। অ্যান্ড ফাইনালি এখানে হচ্ছে স্টকস। স্টকস মানে বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানির যে শেয়ার। এইটা আমি ওভারঅল আপনাকে আগেও দেখিয়েছি, এর আগের ভিডিওতে আপনারা চাইলে দেখে নিতে পারেন। এর আগের ভিডিওতে আপলোড করা হয়েছে মার্কেটের বিভিন্ন সব বিষয় নিয়ে। সো এই হচ্ছে বিষয়। এইটা হচ্ছে আপনার মার্কেট, যে কোন মার্কেট আপনি সিলেক্ট করবেন। এখানে আপনি ইন্টেল সিলেক্ট করছেন, দেখেন এখানে ইন্টেল চলে আসছে, এখানে ইন্টেল মার্কেটের টোটাল চার্টটা ওপেন হয়েছে। বাট এটা কিন্তু ওটিসি ভাই, মাথায় রাখবেন, এটা কিন্তু রিয়েল মার্কেট না। অর্থাৎ আপনি ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে এই মার্কেটের মিল পাবেন না চার্টের। সো এখান থেকে আপনি চাইলে ধরেন প্রত্যেকটা একটা করে নেন। এখান থেকে ধরেন আমি একটা রিয়েল কারেন্সি নেই, আর একটা ওয়েট এইউডি ইউএসডি নিলাম। তারপরে হচ্ছে ক্রিপ্টোতে যায় হচ্ছে কি বলে অ্যাভালান্সি নিলাম। অ্যান্ড তারপরে হচ্ছে কমোডিটিসে যায় আমার ফেভারেট শাও ইউএসডি ট্রেডার, মানসা মোসার ফেভারেট গোল্ড নিলাম। অ্যান্ড তারপরে হচ্ছে স্টকসে যায় আমি হচ্ছে আরেকটা, আগে ইন্টেল নিয়েছিলাম, বোয়িং কোম্পানি নিলাম, কারণ ভবিষ্যতে প্রাইভেট জেট কিনতে হবে, রাইট? সো মজা করলাম আর কি। সো এখানে বোয়িং কোম্পানি নিলাম। এই হচ্ছে প্রত্যেকটা মার্কেট ওপেন হয়েছে। এর মধ্যে ভাই জাস্ট ইউএসডি জেপিওয়াই আর এইউডি ইউএসডি, এই দুইটা মার্কেট রিয়েল। তাছাড়া গোল্ডের মার্কেটও মনে হয় ওটিসি। ওয়েট, এখানে ফুল দেখতে পারতেছি না। মাঝে মাঝে ওটিসি দেয়, মাঝে মাঝে রিয়েল মার্কেটও দেয় না। গোল্ডের মার্কেটটা রিয়েল মার্কেট, দেখেন এইখানে যে গোল্ডের মার্কেটটা দেখতে পারতেছেন, এটার সাথে আপনি হচ্ছে রিয়েল মার্কেটের টোটাল মিল পাবেন। হ্যাঁ, ম্যাক্সিমাম টাইম কিন্তু গোল্ডের ওটিসি দেওয়া থাকে, বাট আজকে দেখতে পাচ্ছি রিয়েল মার্কেট। আপনাদের ভাগ্য ভালো, অর্থাৎ আপনাদের জন্য পজিটিভ কিছু আসতেছে। সো এখানে গোল্ডের মার্কেটে 31% রিটার্ন দিচ্ছে, দেখছেন? আপনি রিস্ক নেবেন $100, $100 একটা ট্রেড প্লেস করবেন, প্রফিট দিলে দিবে $31, আর লস হলে পুরোটাই লস। এর জন্য বাইনারি ট্রেডিং ভাই খুবই রিস্কি আমি সবসময় বলি। তার কারণ দিস ইজ আ শর্ট টার্ম ট্রেডিং। কমোডিটিস মার্কেটের, ফরেক্স মার্কেটের, স্টক মার্কেটের সব কিছুর শর্ট টার্ম ট্রেডিং হচ্ছে এটা। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিটে আপনার রেজাল্ট চলে আসবে। আপনার মস্তিষ্ক অনেক টকবক করবে, অনেক ফাস্ট থাকবে, অনেক বেশি ক্যাচই হবেন আপনি, অনেক বেশি ফাস্ট প্রফিট ক্যাচ করতে চাইবেন আর লস করে ফেলবেন। এই হচ্ছে ব্যাপার ভাই। এখানে আপনার সাইকোলজি নিয়ে ওরা খেলবে। সো এই হচ্ছে টোটাল মার্কেটের ইন্টারফেসটা। তো আমি আপনাদের হয়তো দেখাইতে পারছি যে এইখান থেকে মার্কেট আপনি সিলেক্ট করবেন। অ্যান্ড ভাই এই লাল নীল এইগুলা কি, লাল নীল এইগুলা কিন্তু আমি আপনাদের বুঝাইছি যে কি। তো তারপরেও এটা হচ্ছে মার্কেটের চার্ট, অর্থাৎ মার্কেটের প্রাইসের যে আপস অ্যান্ড ডাউন হচ্ছে। কখন ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা এখন গোল্ডের চার্টে আছি, গোল্ডের প্রাইস কততে যাচ্ছে, এইখানে দেখেন গোল্ডের পার আউন্সের প্রাইস দেওয়া আছে। তো এখন গোল্ড পার আউন্স চলতেছে $3525। ক্যান ইউ ইমাজিন দ্যাট? চেক দ্য চার্ট চেক করেন, ট্রেডিং ভিউ যায়, দেখেন 2 মাস বা 1 মাস আগে গোল্ডের প্রাইস কত ছিল পার আউন্স। গোল্ডের প্রাইস বাই ডে বাই ডে ভাই হু করে বাড়তেছে। সো পার আউন্স গোল্ডের দাম $3525। সো এই হচ্ছে প্রাইস চার্ট, অর্থাৎ এখানে 1 মিনিট টাইম ফ্রেমে প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে এখানে 1 মিনিটে গোল্ডের প্রাইস কতটুকু আপ ডাউন হচ্ছে এটা দেখাচ্ছে। এখানে 2 মিনিটে গেলে 2 মিনিটে গোল্ডের প্রাইস কতটুকু আপ ডাউন হচ্ছে সেটা দেখাচ্ছে। এখানে যদি আমি কথার কথা 15 মিনিটে যাই, 15 মিনিটে একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল 15 মিনিটের মধ্যে কতটুকু আপ ডাউন হয়েছে, কোথায় বায়ার এন্ট্রি নিছে, কোথায় সেলার এন্ট্রি নিছে, অ্যান্ড ফাইনালি মার্কেটে বায়ার টিকছে না সেলার টিকছে, সেইটা এখানে দেখাইছে। সো এটা হচ্ছে চার্ট অ্যান্ড টাইম ফ্রেম, কত মিনিট টাইম আপনি দেখতে পারেন। সো এখন তো আপনার একটা ট্রেড নিতে হবে, রাইট? সো এইখানে আপনি 2টা ওয়েতে ট্রেড নিতে পারেন। কথার কথা এখানে তো লাইভ ব্যালেন্স নাই, জিরো, অর্থাৎ যেহেতু নতুন অ্যাকাউন্ট। সো আমরা ডেমো অ্যাকাউন্টে যাই। ডেমো অ্যাকাউন্টে কিন্তু কটেক্স সবসময় আপনাকে $10,000 দিয়ে রাখে। অনেকে জিজ্ঞেস করে ভাই এই $10,000 উইথড্র দিব কেমনে, সে তো সেই খুশি। বাট এটা তো ভাই আপনি কখনো উইথড্র দিতে পারবেন না। আপনাকে এটা প্র্যাকটিস করার জন্য দিছে। আপনি জাস্ট এটাতে প্র্যাকটিস করতে পারবেন, ট্রেড নিয়ে দেখতে পারবেন যে প্রফিট করতে পারেন নাকি লস করতে পারেন। অর্থাৎ আপনি যেটা শিখছেন সেটা কি কাজে লাগতেছে, আপনি কি নিজের স্ট্র্যাটেজি ইউজ করে প্রফিট করতে পারছেন। সো এই ডেমো ইউজ করে যখন আপনি প্র্যাকটিস করে শিখবেন, তখন যায় না আপনি আপনার এই লাইভ অ্যাকাউন্টে, অর্থাৎ এই যে 0 যে হয়ে গেছে, এইখানে আপনি ডলার ডিপোজিট করবেন। তো এখানে $10,000 দেওয়া আছে, রাইট? সো এইখানে আপনি চাইলে ডলার শেষ হয়ে গেলে এই যে গোল্লা একটা বাটন আছে, ওয়েট আমি এখান থেকে মার্ক করে দেখাই। এই যে গোল্লা একটা বাটন আছে, এইটাতে যদি ক্লিক করেন আবার $10,000 রিফিল হয়ে যাবে। ইভেন আপনি এখানে যেটা করতে পারবেন সেটা হচ্ছে, আমি চাচ্ছি না যে $10,000 আমার অ্যাকাউন্টে থাকুক, তার কারণ আমার মুরদ আছে আমি ইনভেস্ট করতে পারবো $1,000। হ্যাঁ, আমি অ্যাজ এ বিগিনার ট্রেডার বা আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি $1,000, $500, $200, $100 ইনভেস্ট করতে পারবো। তা আমি এখানে $10,000 নিয়ে কি করবো ভাই? তো এইটা আপনাদের সবচেয়ে বড় ভুল, যে এখানে $10,000 পাই আপনার $1,000 বা $3,000 ধূপধাপ ট্রেড নিয়ে আনেন।
মানে শেখার কোনো ইচ্ছা নাই ভাই, আপনার ট্রেডিংটা ফান মনে করেন যে ভাই আপনি সারাদিন ফান করবেন, কেউ এসে আপনার সিগন্যাল দিয়ে প্রফিট করে একবার চান্দে উঠাই দেবো, দেয়ও তা একদম চান্দে পাঠাই দেয় আপনাদের। সো এই ভুল করবেন না, $10,000 দিয়ে প্র্যাকটিস করার দরকার নেই। আপনি প্র্যাকটিস করেন $100, $300, $500 এরকম দিয়ে। সো স্ট্যান্ডার্ড আমার ক্যালকুলেশনে ধরেন ট্রেডিংয়ে আসলে $100 ক্যাপিটাল দিয়ে কিছু হয় না। বাট আমি আপনাকে আরেকটা কথা কি বলি, যে আপনি আগে প্রথমে ট্রেডিংয়ের ফান্ডামেন্টাল শিখবেন, তারপরে সেগুলো দিয়ে প্র্যাকটিস করে নিজের স্ট্র্যাটেজি বিল্ড করবেন, তারপরে ব্যাক টেস্ট করবেন যে আপনার স্ট্র্যাটেজি যে বিল্ড করছেন সেটা কাজে লাগতেছে কিনা, আপনার প্রফিট হইতেছে কিনা। তার পরবর্তী যখন স্ট্র্যাটেজি কাজে দিবে, প্রফিট হবে, তার পরবর্তীতে আপনি প্রথমে $10 ডিপোজিট করবেন জাস্ট ওইটা লুজ করার আশা, অর্থাৎ ওই $10কে ভাববেন আপনার কোর্স ফি। সো ওই $10 ডিপোজিট করে আপনি টেস্ট করে দেখবেন যে আপনি যেটা ফান্ডামেন্টাল শিখছেন, আপনি যে স্ট্র্যাটেজিগুলো বিল্ড করছেন এবং ব্যাক টেস্ট করছেন, সেটা তো ডেমোতে আপনি প্রফিট করছেন ফাইনালি, কিন্তু রিয়েল অ্যামাউন্টে আপনার ইমোশন বলতে একটা কথা আছে, হাই হাই ভাই আমি এতদিন ডেমো অ্যাকাউন্ট ছিল, আমার রিয়েল অ্যাকাউন্ট, আমার রিয়েল মানি, আমি পরীক্ষার ফিস আনছি, আমি এই করছি সেই করছি, গরু বিক্রি করছি। এটাই তো আপনারা বলেন, বাংলাদেশি ট্রেডাররা ম্যাক্সিমাম এইটাই বলে ভাই। তো আমার এই টাকা হঠাৎ করে যে চলে যায় কী হবে, তখন আপনাদের মাথার ঠিক থাকে না, আপনাদের এসএল অর্থাৎ স্টপ লস, আপনাদের টিপি কিছুই ঠিক থাকে না, আপনাদের সাইকোলজি স্ট্র্যাটেজি সব চান্দে উঠে যায়, আপনারা আন্তাজি অ্যামাউন্টে ট্রেড নেন। সো এর জন্য ধরেন আপনি $1,000 নিয়ে একটা অ্যাকাউন্টে ডিপোজিট করছেন, যদি শেষ হয়ে যায় শেষ, আপনি ওটা আর ফিরে আনতে পারবেন না। বাট $10 ডিপোজিট করছেন, $10 ডিপোজিট করে একা একা প্র্যাকটিস করতেছেন, সেক্ষেত্রে আপনার ওই $10 গেলে কিচ্ছু যায় আসে না। 1200 বা $1250 আপনি বাংলা টাকায় আপনার কোর্স ফি দিলেন, এইভাবে 10, 20, 30, $50 বা $100 পর্যন্ত সর্বোচ্চ আপনার লাইফ টাইমে লস করে যান আপনি ট্রেডিং থেকে, পরবর্তীতে $100, $200 তুলে লাইফ টাইম প্রফিট করতে পারেন। এরকম চিন্তা ভাবনা রাখবেন যে আপনার রিয়েল $10 করে $100 রাখবেন আপনার লুজিং ক্যাপিটাল, যে আপনি লস করতে পারবেন, এটা লস করে শিখতে পারবেন। সো এখানে আপনি $10 ডিপোজিট করবেন প্রথমে যখন নিজে প্র্যাকটিস করবেন। বাট একই জায়গায় আপনি যখন কোনো মেন্টরের সিগন্যাল কপি করবেন বা আপনার মেন্টরের সাথে লাইভ ট্রেড করবেন, তখন কিন্তু আসলে $10 দিয়ে আপনি কিছু করতে পারবেন না, মানি ম্যানেজমেন্ট হবে না। দেখবেন যে একই গ্রুপে আপনি আছেন, অনেকের ক্যাপিটাল বড়, অনেকে দেখা গেল লিডার বোর্ড আজকে $200, $150, $300, $500, $1000, $1500 প্রফিট করে ফেলছে। আপনি তো ভাই সেম একইভাবে 3টা সিগন্যাল নিছেন বা 5টা সিগন্যাল নিছেন বা 5টা লাইভ ট্রেড কপি করছেন, কইরা তো ভাই আপনার প্রফিট দেখতেছেন মাত্র $4। আপনার তো মন মেজাজ খারাপ যে আরে ভাই সবাই তো 400, 500, $1000 প্রফিট করলো, আমি $4 নিয়ে বসে আছি। তো তখন আপনি কি করবেন, ওই সেশন শেষে আপনি লোভ করে একাই ট্রেড করবেন যে এমনি এমনি তো ট্রেড করছে, আমি একটু করে দেখি। যখনই করবেন তখনই আপনার টোটাল ক্যাপিটাল জিরো হবে। সো যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আপনি $10 রাখেন, বাট যখন আপনি আপনার মেন্টরের সাথে বা আপনার যার কাছ থেকে শিখতেছেন বা যে ট্রেডিংটা পারে প্রফেশনালি, তার ট্রেড কখনো কপি করার চান্স পান, তখন মিনিমাম ডিপোজিট $50 রাখেন, যদি আপনি এরকম কারো ট্রেড কপি করতে চান তো। আর যদি চান যে না আমি কারো ট্রেড কপি করব না, আমি নিজে শিখবো, আমি নিজের মতো করে ট্রেড করে প্রফিট করবো, তাইলে ভাই $10 প্রথমে ঠিক আছে। যখন আপনি দেখবেন যে হ্যাঁ আপনি ফান্ডামেন্টাল শিখছেন, আপনি স্ট্র্যাটেজি বানাইছেন, আপনি ব্যাক টেস্ট করছেন, সেগুলো হইতেছে, ডেমোতে কাজ করতেছে, প্রফিট হইতেছে, এবং প্রথমে $10 ডিপোজিট করছেন, $10, $20 লুজ করে দেখা গেলো 4 নাম্বার বার যখন $10 লস করছেন, অর্থাৎ 10, 10, 10, $30 লস করছেন, কথা 4 নাম্বার বার ডিপোজিট করে আপনি কিছু লস রিকভার করছেন, প্রফিটেবল আছেন, বা 5 নাম্বার বার ডিপোজিট করে প্রফিটেবল আছেন, তখন হচ্ছে যে আপনি ভালো একটা অ্যামাউন্ট ডিপোজিট করে নিজে সেলফ ট্রেড করেন। সো প্রথমে আপনি $10 ডিপোজিট করে প্র্যাকটিস করেন। সো আমার বিষয়টা তো আর ওইটা না, আমার ব্যালেন্স সবসময় আপনারা দেখেন যে 10,000 প্লাস, 7,000, 8,000 প্লাস, 20,000 প্লাস এরকম থাকে। সো আমি স্ট্যান্ডার্ড ধরেন $1,000 এখানে বানাইলাম, আই থিঙ্ক $1,000 হয়ে গেছে, হ্যাঁ দেখেন $10,000 এখানে ছিল, আমি $1,000 কনফার্ম দিলাম, এখানে কিন্তু $1,000 হয়ে গেছে, দেখেন অলরেডি $1,000 হয়ে গেছে। সো আপনার অ্যাকাউন্টে ডেমোতে এখন $1,000 আছে। সো এইখানে আপনি দুইটা ওয়েতে ট্রেড করতে পারেন। সো এখানে ও আপনাকে গোল্ডে রিটার্ন দেবে 31%, রাইট? আমরা কিন্তু গোল্ডের মার্কেটে আছি, যে এই মার্কেটটা সিলেক্ট করা আছে অলরেডি আমাদের। সো এইখান থেকে ও 31% রিটার্ন দেবে। তাহলে এখান থেকে কী করা যায়, এখান থেকে আপনি $1 ট্রেড যদি নেন, দেখেন এই যে $1 ট্রেড নিছেন, ইউর পে আউট অর্থাৎ $1 ট্রেড নিয়ে যদি প্রফিট হয়, তাহলে কিন্তু আপনার 31 সেন্ট প্রফিট আসবে। একই জায়গায় যদি আমি $100 লিখি, ওইটা আপনাকে দেখায় আমি সুন্দর করে $100 লিখছি, দেখেন ইওর পে আউট $131। আপনার যদি প্রফিট আসে সেক্ষেত্রে আপনার $131 প্রফিট, মানে $131 টোটাল আসবে। তার কারণ হচ্ছে আপনার মেইন ক্যাপিটাল ছিল $100 অ্যান্ড আপনার প্রফিটেবল অ্যামাউন্ট হচ্ছে ও আপনাকে 31% রিটার্ন দিচ্ছে গোল্ডেন মার্কেট, অর্থাৎ আপনার প্রফিট হচ্ছে $100 এগেনস্টে 31%-এ $31, রাইট? সো আমি কোনো অ্যানালাইসিস করে না, কোনো কিছু করে না, এখান থেকে একটা ট্রেড নিলাম ডাউনের জন্য,
দেখেন ও কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে $100 কাইটা নিছে, হ্যাঁ $100 কাইটা নিছে, অ্যান্ড এইখান থেকে আমি ট্রেড নিছি টাইমে। এইখানে টাইমার দুইটা অপশন থাকে, বাট এই জায়গায় জাস্ট টাইম অপশনটা আছে। এখানে যদি টাইমার থাকতো তাহলে কিন্তু আমি সুইচ করতে পারতাম। তো দেখেন এইখানে যে আমার মার্কেটটা আমি ডাউনের জন্য ট্রেড নিছি, রাইট? সো এখানে মার্কেট ডাউন আছে, এখানে দেখেন 131 দেখাচ্ছে, অর্থাৎ আমার যদি প্রফিট হয় তাহলে আমার $31 প্রফিট আসবে। কিভাবে? আমার যে মেইন ক্যাপিটাল ছিল সেটা এখানে 1000 অ্যাড হবে এবং পাশাপাশি আরও $31 অ্যাড হবে। বাট এটা মনে হয় না প্রফিট আসবে, তার কারণ হচ্ছে আমি কোনো লজিক ছাড়া বা কোনো অ্যানালাইসিস ছাড়া জাস্ট র্যান্ডম ট্রেড প্লেস করছি। অ্যান্ড এখানে আপনার প্রফিটের এক্সাম্পলটা না দেখতে পারলো, অ্যাট দ্য লাস্ট টাইম লস আসলে লসের এক্সাম্পলটা দেখতে পারবেন যে এখান থেকে পুরো $100 আপনার চলে যাবে। ওয়েট করেন, 210 দেখেন আপনি যে ট্রেড নিয়েছেন ডাউনে, আপনার ট্রেডের উপরে এটা ক্লোজ হয়েছে, লস আসছে, দেখেন এখানে 00 আসছে, কোনো রিটার্ন আসে না, আর আপনার অ্যাকাউন্টে দেখেন কোনো ডলার অ্যাড কিন্তু হয় নাই, অর্থাৎ আপনার $100 নাই হয়ে গেছে। সো এখানে কিন্তু রিস্ক টু রিওয়ার্ড রেশিও ঠিক নাই। যদি আপনি $90 বা $80 জন্য $100 রিস্ক নিতেন সেটা ঠিক ছিল ভাই, বাট আপনি ট্রেড নিলেন $31 জন্য $100 দিয়ে, এখানে কি আর ঠিক আছে? রিস্ক টু রিওয়ার্ড রেশিও ঠিক আছে? ঠিক নাই। সো এই হচ্ছে ব্যাপার। এখানে কিন্তু আমার 49 সেকেন্ডে যে ট্রেডটা হয়েছে এটা কিন্তু লস চলে আসছে। সো এখানে ট্রেডটা হবে কি, এখানে আমি 22:54 ক্লোজ হবে, অর্থাৎ আমি যদি এখন ট্রেড নেই, এখানে আমি যদি আপনাদের দেখাই, এখানে 10:52 বাজে, অর্থাৎ 10:54 যায় এই ট্রেডটা ক্লোজ হবে যদি এখানে আমি ট্রেড নেই, অর্থাৎ এটা হচ্ছে টাইম। আর আমি যদি আপনাদের টাইমার দেখাইতে যাই, ধরেন অ্যাভালান্সে যদি যাই, এই যে সুইচ টাইমে গেলাম, এইখানে লেখা চেঞ্জ হয় নাই, এখানে টাইমার লেখা আসে নাই, বাট ফোনে ঠিকই টাইমার লেখা আসে। সো এটা হচ্ছে টাইমার। টাইমার কি? একটা স্টপ ওয়াচের মতো। ধরেন আপনি এখন এখানে 54 সেকেন্ড আছে, আপনি একটা ট্রেড প্লেস করলেন কথার কথা ডাউনের জন্য। এইটা আমি এক্সাম্পল দিয়ে দেখাই দিই, এখানে আমি আরেকটা ডাউনের ট্রেড নিলাম, হ্যাঁ আমি কিন্তু কোনো অ্যানালাইসিস করে ট্রেড নিতেছি না, সো জাস্ট আপনাদের দেখানোর জন্য যে এখানে আমরা ট্রেড নিয়েছিলাম, ঠিক 1 মিনিট শেষ হলেই আমাদের ট্রেডটা ক্লোজ হবে, অর্থাৎ এখানে আর 49 সেকেন্ড আছে। সো এটা হচ্ছে টাইমার, অর্থাৎ দিস ইজ আ স্টপ ওয়াচের মতো। আর টাইমটা কি? ধরেন টাইমটা হচ্ছে, আচ্ছা টাইমে গিয়েই বোঝাই, এইটা মোটামুটি ক্লোজ হোক, একটু টাইম দিই, ভিডিওটা একটু বড় হবে বাট আপনাদের বোঝার জন্য এটা কাজে লাগবে। সো এটা হচ্ছে টাইমার, আপনার টোটাল 1 মিনিট চলবে এই ট্রেডটা। দেখেন আগের ট্রেডটা কিন্তু 49 সেকেন্ড চলছে, আর এটা চলবে টোটাল 1 মিনিট। ওয়েট করেন, এরপরে আমি এটাতেই আবার হচ্ছে আপনাকে টাইমে যা দেখাবো, এটা তো টাইমার চলতেছে, এটাতে টাইমে যা দেখাবো। ওকে, 1 মিনিট এখনও কিন্তু শেষ হয় না, দেখেন আরও 11 সেকেন্ড আছে। এই ক্যান্ডেলটা শেষ হয়েছে, নতুন ক্যান্ডেল স্টার্ট হয়েছে, কিন্তু এই ট্রেডটা কি ক্লোজ হয়েছে? হয় নাই। বাট যদি এটা টাইমে থাকতো এই ট্রেডটা কিন্তু ক্লোজ হয়ে যেত। দেখেন এখানে একদম টোটাল স্টপ লস, আর 1 সেকেন্ড আছে, 0 ক্লোজ লস। এখানে কিন্তু আর এক মিনিটের ট্রেড আমরা নিয়েছিলাম, টোটাল 1 মিনিটেই ট্রেডটা যায় টোটাল ক্লোজ হয়েছে। সো এই একই জায়গায় যদি আমি টাইমে যাই, সো 22:56 এই ট্রেডটা ক্লোজ হবে 54 বাজে, সো 34 সেকেন্ড আছে। আমি যদি ডাউনের জন্য একটা ট্রেড নেই, দেখেন এই ট্রেডটা কিন্তু 1 মিনিট সময় নিবে না। ওকে, এইখানে আমার ট্রেডটা 30 সেকেন্ডের নিচে পড়ছে দেখা এই ট্রেডটা নেক্সট ক্যান্ডেলে যায় ক্লোজ হবে। তো টাইমে কি হয়, ধরেন আপনি একটা ক্যান্ডেল স্টার্ট হয়েছে, ওই ক্যান্ডেলের 58 সেকেন্ডের ট্রেড নিয়েছেন, আপনার ট্রেডটা 58 সেকেন্ড, ওই ক্যান্ডেলটা শেষ হবে, আপনার ট্রেডটা শেষ হবে। আপনার ট্রেড যেখানে থাকুক, আপনি ডাউনের ট্রেড নিয়েছেন, আপে গেলে হচ্ছে লস হবে, আর আপনার যদি ট্রেড পয়েন্টের নিচে ক্লোজ হয় তাহলে প্রফিট হবে। বাট ট্রেডটা কিন্তু ওই ক্যান্ডেলেই ক্লোজ হবে, অর্থাৎ একটা ক্যান্ডেলের 58 সেকেন্ড বা 56 সেকেন্ড বা 50 সেকেন্ড আছে, ওই ক্যান্ডেলটা যখন 1 সেকেন্ড 0 সেকেন্ড এসে ক্লোজ হবে তখনই শেষ হবে। বাট একই জায়গায় আপনি ধরেন টাইমারে ট্রেড নিছেন, সো আপনি এই ক্যান্ডেলে ট্রেড নিছেন 58 সেকেন্ড থাকতে, এই টোটাল 58 সেকেন্ড যাবে, আর এক ক্যান্ডেলে যায় 2 সেকেন্ড টাইম নেবে, অর্থাৎ ও প্রপার 1 মিনিট টাইম নেবে। আর সেইটাই টাইমের ক্ষেত্রে আপনি 58 সেকেন্ডের ট্রেড নিছেন, এই ট্রেডটা আপনার এই ক্যান্ডেলের যখন শেষ হবে 0 সেকেন্ড আসবে তখনই ক্লোজ হবে। বাট এখানে একটা শর্ত আছে, যেমন এই যে আমি এই ট্রেডটা নিছি 29 সেকেন্ডে, অর্থাৎ 30 সেকেন্ডের নিচে যখন ক্যান্ডেলে চলে আসবে তখন আপনার এই ক্যান্ডেলটা, অর্থাৎ এইখানে যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা তো 30 সেকেন্ড ট্রেড হবেই, পরের ক্যান্ডেলটা টোটাল 1 মিনিট ট্রেড হবে। অর্থাৎ আপনি 30 সেকেন্ডের নিচে যদি ট্রেড পড়ে তাহলে ওই ক্যান্ডেল শেষ হয়ে পরের ক্যান্ডেলের ট্রেড ক্লোজ হবে, আর যদি 30 সেকেন্ডের উপরে নিতে পারেন সেক্ষেত্রে ওই ক্যান্ডেলের ট্রেডটা ক্লোজ হবে। দেখেন $170, অর্থাৎ 70% রিটার্ন ছিল, ও আমাকে কিন্তু $70 প্রফিট দিছে, অর্থাৎ আমি ট্রেড নেওয়ার পরে আমার এখানে ব্যালেন্স হয়ে গেছিলো $700।
আমার $100 যে ক্যাপিটাল সেটা তো অ্যাড হয়েছেই, আর $70 আমার অ্যাভালান্স আমাকে রিটার্ন দিছে, সেই $70 আমার অ্যাকাউন্টে অ্যাড হয়েছে। দেখেন এইখানে, সরি আমি এখানে আগে পিসি মোডটা টাচ করে নেই। সো এইখানে দেখেন আমার মেইন ক্যাপিটাল $100, প্রফিট সহ $170, অর্থাৎ আমার মেইন ক্যাপিটাল হয়েছে আপনার $100 আর সাথে প্রফিট হচ্ছে $70, টোটাল $170। বাট আমি এইখানে দেখেন 1 মিনিট 32 সেকেন্ড ট্রেড চলছে। আমি আপনাদের বলছিলাম যে 30 সেকেন্ডের নিচে যদি আসে সেক্ষেত্রে হচ্ছে আপনার নেক্সট ক্যান্ডেলের ট্রেড ক্লোজ হবে। বাট এইটা 32 সেকেন্ড থেকে আমি ট্রেড ধরেছি, তারপরেও নেক্সট ক্যান্ডেল যা ট্রেড ক্লোজ হয়েছে। তার কারণ হচ্ছে এই ক্রিপ্টো অ্যাসেটে জাস্ট হচ্ছে এই টাইম এই রুলসটা মানে না। হ্যাঁ, ক্রিপ্টো অ্যাসেটের মধ্যে যখন আপনি ট্রেড করবেন তখন আমি যে রুলসটা আপনাকে বলছি সেটা মানে না। বাট একই জায়গায় যখন আপনি লাইক হচ্ছে, ওয়েট আমি এখান থেকে একটা কারেন্সি সিলেক্ট করি ফরেক্সের, ওকে এনজেডি ক্যাডে যখন আপনি ট্রেড করবেন, ওয়েট আমি এটা ডিলিট করে নিই আগে মার্কগুলা, ওকে ডিলিট হয়ে গেছে। দেখেন 41 সেকেন্ড চলতেছে, আমি 30 সেকেন্ড নিচে ট্রেড নিব। ওয়েট আমি আপনাদের দেখাবো, 35, 34। এখন যদি আমি ট্রেড নিই এই ক্যান্ডেলে ক্লোজ হবে, ওকে এটা হ্যাঁ দেখেন এই ক্যান্ডেলে ক্লোজ হবে। আর এখন যদি আমি ট্রেডটা নেই, দেখেন 30 সেকেন্ডের উপরে নিচ্ছি, দেখেন এটা এই ক্যান্ডেলে ক্লোজ হবে। আর সেম জায়গায় আমি আরেকটা ট্রেড নিব এখান থেকে ডাউনে, দেখেন এই ট্রেডটা এই ক্যান্ডেলের 19 সেকেন্ড তো যাবেই, পরবর্তীতে ক্যান্ডেলের আরও 1 মিনিট শেষ হয়ে তারপরে এই ট্রেডটা ক্লোজ হবে। ক্লিয়ার? যে আমি যদি 30 মিনিটের উপরে যদি ট্রেড নেই, 30 সেকেন্ডের উপরে যদি ট্রেড নেই, ওই ট্রেডটা ওই ক্যান্ডেলেই ক্লোজ হবে টাইম অপশনে। আর যদি টাইম অপশনে আমি 30 সেকেন্ডের নিচে আসার পর ট্রেড নেই, তাহলে ওই ট্রেডটা ওই ক্যান্ডেলে তো চলবেই, তারপরের ক্যান্ডেলের টোটাল 1 মিনিট চলে ক্লোজ হবে। আই থিঙ্ক টাইমারের ব্যাপারটা আপনারা একদম টোটাল ক্লিয়ার। দেখেন এই ক্যান্ডেলে যে ট্রেডটা ছিল ওইটা লস হয়ে অলরেডি ক্লোজিং দিয়ে দিছে, অ্যান্ড পরবর্তী ক্যান্ডেলের যে ট্রেডটা এখন হচ্ছে নিয়েছি সেটা কিন্তু পরবর্তী ক্যান্ডেল পর্যন্ত চলবে, অর্থাৎ আগের ক্যান্ডেল তো চলেছেই, এই ক্যান্ডেল যখন শেষ হবে তখন হচ্ছে এই ট্রেডটা ক্লোজ হবে। ওয়েট করেন এই ট্রেডের ক্লোজিংটা আসুক, দেন হচ্ছে আমরা ওকে। দেখেন এইখানে আমার ট্রেডের ক্লোজিং পয়েন্টটা, আমার ট্রেড যদি আমি আপ ডিরেকশনে ট্রেড নেই, আমার ট্রেডের যে ওপেনিং পয়েন্ট সেখান থেকে যদি উপরে ক্লোজ দেয় তাহলে আমার প্রফিট, আর যদি আমি ডাউন ডিরেকশনে ট্রেড নেই আমার ট্রেডের যে ওপেনিং পয়েন্ট তার নিচে যদি ক্লোজ দেয় তাহলে প্রফিট। যেমন দেখেন এইটা কিন্তু আমার প্রফিট অলরেডি চলে আসছে। সো এখানে $100 এগেনস্টে আমি $93, দেখেন সবসময় ওটিসি মার্কেটে সব থেকে বেশি রিটার্ন দেয়, $193 টোটাল আমার ব্যালেন্স। এখানে আমি $100 ট্রেড নিছি, প্রফিট সহ $193। দেখেন এই যে এই পাশে আমার প্রফিটটা ভাই সরছে, অ্যান্ড 1 মিনিট 19 সেকেন্ডের ট্রেড কিন্তু আমার চলছে। বাট একই মার্কেটে একই অ্যাসেটে আমি যখন কত সেকেন্ডের ট্রেড নিছিলাম, এটা একদম 30 সেকেন্ডের ট্রেড নিছি, একদম কাটায় 30 সেকেন্ডে পড়ছে। আমি কিন্তু বলছি 30 সেকেন্ডের নিচে, অর্থাৎ 29 সেকেন্ডে যদি আমি ট্রেড নিতাম তাহলে এই ট্রেডটা চলতো 1 মিনিট 29 সেকেন্ড। যেহেতু আমি 30 সেকেন্ডের ট্রেড নিছি, এইটা ওই ক্যান্ডেলেই ক্লোজ হয়েছে এবং 30 সেকেন্ডের ট্রেড চলছে, অ্যান্ড এটা কিন্তু লস আসছিল আর কি। সো আমার মনে হয় যে আপনারা টাইমের ব্যাপারটা টোটালি ক্লিয়ার। যদি টাইমারের বিষয়টা ক্লিয়ার না হন সেক্ষেত্রে আমাকে ইনবক্স করবেন, আমার একটা আলাদা ডেডিকেটেড ভিডিও করে দেওয়া আছে টেলিগ্রামে, ওইটা আমি আপনাদের দিয়ে দিব। এবং এর পরবর্তীতে আসবো আমরা ইনভেস্টমেন্টে, অর্থাৎ এখানে ইনভেস্টমেন্ট আপনি চাইলে ডলারে লিখেও করতে পারেন যে $100 আপনি ইনভেস্ট করবেন, আর যদি আপনি সুইচ করেন এখানে আপনি 1%, অর্থাৎ আপনার টোটাল ক্যাপিটালের পার্সেন্টেজ অনুযায়ী আপনি ট্রেড নিতে পারেন। এখানে যদি 1% থাকে তাহলে আপনার টোটাল যে $863 এখানে আছে এটার 1% হচ্ছে কত ডলার? $8.63। আমার ইনভেস্টমেন্ট হচ্ছে $8.63, এখানে দেখতে পাচ্ছেন। প্রফিট সহ আমি পে আউট পাবো হচ্ছে $16.63, 93% রিটার্নে। সো আমি এখান থেকে যদি এখন 1%-এর ট্রেড নেই সেক্ষেত্রে আমার ইনভেস্ট হবে, অর্থাৎ আমার মেইন ক্যাপিটাল থেকে ওরা কেটে নিবে হচ্ছে $8.63, যেটা ট্রেড পড়বে, এবং ক্লোজ হলে আমার প্রফিট হলে আমি হচ্ছে পাবো $16.66। আর যদি লস হয় তাহলে আমার $8.63 পুরোটাই লস। আমি যদি এখানে 10%-এ যাই, এই পার্সেন্টেজটাও লেখা যায়, আবার আপনি চাইলে এখান থেকে প্লাস করে করেও বাড়াইতে পারেন। হ্যাঁ, সো আমি এখানে 10% লিখি, ওকে 10% আমি লিখছি। সো দেখেন আরামসে এখানে 863-র 10% হচ্ছে $86.30। হ্যাঁ, আমি যদি আপনাদের আরও ক্লিয়ার করে বোঝানোর জন্য বুঝাই, ধরেন এখন আমি আপনাদের ওই যে ওই অপশনটা দেখাই যে এখানে যদি আমি রিফ্রেশ দিই অটো আমার $10,000 ব্যালেন্স হয়ে যাবে, রিফ্রেশ দিলে অটো $10,000 ব্যালেন্স হয়ে যাবে। সো এখানে আমি আমার $10,000-এর 10% হচ্ছে $1,000, সুন্দর ক্যালকুলেশন চলে আসছে। সো এইটা হচ্ছে ইনভেস্টমেন্টে আপনি ডলারের ট্রেড এবং পার্সেন্টেজের ট্রেড, এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড আপস অ্যান্ড ডাউন তো বুঝতে পারলেন, এগুলো হচ্ছে একদম
মেইন পোর্শন অ্যান্ড মার্কেট কোথা থেকে সিলেক্ট করতে হয় সেইটাও আপনারা আশা করি বুঝতে পারছেন। ওকে এভরিওয়ান, তো আমরা ছোট্ট একটা ব্রেক নিয়েছিলাম। এখানে আপনারা দেখতে পারবেন যে 11:31 বাজতেছে এখন থেকে 10 সেকেন্ড আগের ভিডিও দেখবেন যে 11:01 বাজে। তো এখানে 30 মিনিটের একটা ব্রেক আমরা নিয়েছিলাম। তার কারণ হচ্ছে আমাদের ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিল। তার কারণ আমরা অনেকবার আজকে ভিডিও করছি সকাল থেকে এই পর্যন্ত, আরও অনেকগুলো কন্টেন্ট রেডি করা হয়েছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের যে ক্যামেরার চার্জটা টোটালি শেষ, এটা আমাদের খেয়ালই ছিল না। সো যাই হোক, মেইন টপিকে আমরা ফিরে আসি। তো এখান থেকে এই পোর্শনে মোটামুটি গোল্ড মার্কেট আমরা ট্রেড করতেছি। টাইম আর কি ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনি কিভাবে শুধু ডলার ইনভেস্ট করতে পারেন এবং কিভাবে পার্সেন্টেজে সুইচ করতে পারেন সেটা দেখাইছি। আপে কিভাবে ট্রেড নেবেন, ডাউনে কিভাবে ট্রেড নেবেন, কোথায় ট্রেড ক্লোজ হলে কী হবে সেটা দেখাইছি। অ্যান্ড হিস্ট্রি এখানে ক্রিয়েট হয়েছে প্রত্যেকটা, সেটা দেখাইছি। স্পেসিফিকলি আপনাদের টাইমারটা অনেক সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। অ্যান্ড এইদিকে কীভাবে আপনি ডেমো ব্যালেন্সটা রিফিল করতে পারেন বা ডেমো ব্যালেন্সটা আপনি কীভাবে ইউজ করলে আপনার লার্নিংয়ের জন্য কাজে দেয় সেটাও আপনাদের দেখানো হয়েছে। লাইফ ব্যালেন্স কি বা কখন আপনার ডিপোজিট করা উচিত সেটাও দেখানো হয়েছে। অ্যান্ড ট্রেডার আইডি প্রোফাইল থেকে দেখাইছে। অ্যান্ড এখানেও আছে কারেন্সি আছে, এখানে ইউএসডি, অ্যান্ড আপনার মেইলটাও এখানে আছে। তো মোটামুটি এই পোর্শনটা দেখানো শেষ। এখন এই পাঁচটাতে এইটা তো ট্রেড মার্কেট অ্যান্ড এইটা হচ্ছে অ্যাকাউন্ট। এই পোর্শনটাতে এই দুইটা পয়েন্ট ইম্পর্টেন্ট। তাছাড়া মার্কেট, টুর্নামেন্টস এগুলো এতটা বেশি ইম্পর্টেন্ট না। সো এখান থেকে আমি যদি মোর অর্থাৎ 3 ডটে যাই, এখান থেকে টপে গেলে আপনারা দেখতে পারবেন যে লিডার বোর্ড আছে। এই লিডার বোর্ডে এটা হচ্ছে আপনার ট্রেডার আইডি। এখানে আপনি কাস্টমাইজ করে আপনার প্রোফাইল থেকে ওই যে আপনার ট্রেডার আইডির জায়গায়, অর্থাৎ এই প্রোফাইলে এই যে এই প্রোফাইলে এই জায়গায় যে আপনার নিক নেম আছে, এখানে আপনার এই ট্রেডার আইডিটা কেটে আপনার নেমটা দিতে পারবেন যেটা আপনি চাচ্ছেন। সো এইখান থেকে আমরা আবার ব্যাক টু লিডার বোর্ড। সো লিডার বোর্ডে হবে কি, আপনি ধরেন $1 লস করছেন। সো এখানে গ্রিন যে 0 লেখা আছে এটা রেড হয়ে -1 চলে আসবে। আর ধরেন আপনি $1 প্রফিট করছেন, এইখানে গ্রিনই থাকবে, জাস্ট $1 লেখা উঠবে। অর্থাৎ আপনি প্রফিট করছেন মানে সবুজ, লস করছেন মানে লাল অর্থাৎ রেড। সো এইটা হচ্ছে লিডার বোর্ডের কাহিনী। এখানে আপনি যদি প্রফিট করে সারা হচ্ছে বিশ্বের মধ্যে, অর্থাৎ কটেক্সে যত মেম্বার বা যত ট্রেডাররা ট্রেড করতেছে তাদের মধ্যে টপে আসতে পারেন, এখানে আপনি 1 নাম্বার 2 নাম্বার থেকে 20 নাম্বার পর্যন্ত লিডার বোর্ডে ঢুকতে পারবেন। এখানে দেখেন আমাদের বাংলাদেশে একজন ভাই এখন আছে এখানে। সো যেটাই হোক, আমরা হচ্ছে এর পরের পোর্শন আরেকটু নিচে যাব। এখান থেকে তার আগে আমি আরেকটা জিনিস দেখাই। এখান থেকে অ্যানালিটিক্সে আপনি আপনার অ্যাকাউন্টের সব অ্যানালিটিক্স দেখতে পারবেন। যেহেতু এটা আমার নতুন অ্যাকাউন্ট, সো এখানে আমার কোনো অ্যানালিটিক্স নাই। অর্থাৎ টোটাল আপনি কতগুলো ট্রেড নিছেন, টোটাল ট্রেড প্রফিট, প্রফিটেবল ট্রেডস, অ্যাভারেজ প্রফিট, নেট টার্নওভার, হেজ ট্রেডস, তারপরে মিনিমাম ট্রেড অর্থাৎ সবচেয়ে ছোটো কোন ট্রেড নিছেন, ম্যাক্স ট্রেড আপনার অ্যাকাউন্টে সর্বোচ্চ বড় কত ট্রেড নিছেন, ম্যাক্স ট্রেড প্রফিট অর্থাৎ আপনার সর্বোচ্চ কত বড় হচ্ছে একটা ট্রেডে প্রফিট আসছে। সো এই বিষয়গুলো এখানে দেখতে পারবেন, কোন অ্যাসেটে ট্রেড নিচ্ছেন, টোটাল ব্যাপারগুলো দেখতে পারবেন। এইগুলো আপনার ট্রেডিং জার্নিতে এতটাও বেশি ইম্পর্টেন্ট না। যখন আপনি প্রো ট্রেডার হয়ে যাবেন একদম, তখন আপনি হচ্ছে যে এইগুলা দেখবেন বা এইগুলো ঘাটাঘাটি করবেন। তারপর আমি যদি নিচে আসি, এখান থেকে আমি আগে ট্রেড ইন্টারফেসে যাই এবং পরবর্তীতে আমি এখান থেকে এটাকে জুম আউট করতে পারবো, অর্থাৎ এই স্ক্রিনটাকে আরও বড় করতে পারবো আমার চোখের সুবিধার্থে, আমার দেখার সুবিধার্থে বা চার্টকে বড় করে আরও অ্যানালাইসিস করার সুবিধার্থে। ইভেন এটাকে জুম ইনও করতে পারবো, অর্থাৎ জুম আউট করে বড় করতে পারবো এবং জুম ইন করে ছোট করতে পারবো। সো এইখান থেকে আপনি হচ্ছে যে ট্রেড নেওয়ার সময় যে সাউন্ডগুলো হয়, অর্থাৎ আপ বা ডাউন, এই যে টমটম করে যে সাউন্ডগুলো হয়, এটা চাইলে এখান থেকে আপনি অফ করে দিতে পারেন সাউন্ড অপশন থেকে। অ্যান্ড এরপরে যেটা আপনার সেটিংস, এই সেটিংসে গিয়ে আপনি কোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজ এগুলো দেখতে চান, বাংলা না ইংরেজি, এটা দেখতে পারেন। তারপর টাইম জোনটা দেখতে পারেন, যে বাংলাদেশ লোকাল টাইম এখন UTC+6 দেওয়া আছে, আপনি অন্য কোনো কান্ট্রিতে থাকলে ওই দেশের টাইম দিতে পারেন। তারপর মুড, অর্থাৎ এখান থেকে লাইট মোডে গেলে এটা টোটাল সাদা হয়ে যাবে, যেটা আমার টোটালি পছন্দ না। ফুল নাইট অর্থাৎ ডার্ক মোডটা আমার পছন্দ। এখানে গ্রিডস অপাসিটি আছে, অটো স্ক্রোলিং, ওয়ান ক্লিক ট্রেড, পারফরমেন্স মুড, শর্ট অর্ডার লেভেল, প্রত্যেকটা জিনিস এগুলো আপনি যখন অ্যাডভান্স ট্রেডিং করবেন, যখন আপনি ট্রেডিংটা পারবেন, আগে ট্রেডিংয়ের বেসিক পারবেন, তখন আপনি এই সুবিধাগুলো ইউজ করবেন। আপ ট্রেন্ডে, অর্থাৎ এখানে যে আপ ট্রেন্ডে মার্কেট যাচ্ছে, এখানে গ্রিন ক্যান্ডেল হচ্ছে, এটা আপনি সিলেক্ট করতে পারেন। চাইলে আপনি এটাকে সাদাও করে দিতে পারেন। সো আমি যদি এখান থেকে সাদা করি, দেখেন এখানে চার্টের যে আপ ট্রেন্ড মার্কেটের যে কালার, ক্যান্ডেল কালার সাদা হয়ে গেছে। সো এখানে স্ট্যান্ডার্ড হচ্ছে গ্রিন, সো গ্রিন আমরা রেখে দিলাম। অ্যান্ড এখানে ডাউন ট্রেন্ড মার্কেট হচ্ছে রেড, এখানে আমি চাইলে ব্ল্যাক যদি করে দেই, এখানে ব্ল্যাক হয়ে গেছে, হয়তো বা আপনাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা ব্ল্যাক হওয়ার কারণে। সো এইটা হচ্ছে রেড। সো এরপরে যেটা আছে এটা হচ্ছে চুজ ফাইল। দেখবেন যে অনেকেই এই টোটাল চার্টের পেছনে নিজেদের পছন্দ মতো ছবি এখানে ভাসায় দেয়। সো
এইটা আপনি এখান থেকে চুজ ফাইল থেকে আপনার যে কোনো পিকচার সিলেক্ট করে সেটা অবশ্যই ম্যাক্স 2 MB সাইজ হতে হবে বা 2 MB নিচে হতে হবে। সো এখান থেকে একটা ছবি সিলেক্ট করে আপনি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারেন। সো এই হচ্ছে টোটাল বিষয়টা। তাছাড়া মোটামুটি এই পাঁচটাও কমপ্লিট, এইদিকে মার্কেট সিলেকশন কোন কোন মার্কেট সেগুলো আপনাদের দেখানো হয়েছে। তো এই হচ্ছে বিষয়, জাস্ট এই বিষয়গুলো আপনারা ফোনে হয়তো বা এই আপ অ্যান্ড ডাউন ট্রেডটাকে নিচে পাবেন অ্যান্ড এই প্রোফাইলের আইকনসগুলোকে নিচে পাবেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তাছাড়া দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ডিপোজিট অ্যান্ড উইথড্র। আমি যদি ডিপোজিটে যাই, এইখান থেকে খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনি কিভাবে ডিপোজিট করবেন কোন ওয়েতে, সব অ্যাভয়েড করেন। এখানে যা আছে এই যে জিনিসগুলা এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ওকে, এইগুলা আপনাকে টাকা নিবে ঠিকই, বাট দিবে না, ম্যাক্সিমাম টাইম দিবে না। এইগুলা এরা হচ্ছে স্ক্যাম করে বেশিরভাগ, কারণ এরা তো থার্ড পার্টি, এরা হচ্ছে একদম লেজিট কোনো ওয়ে না। সো আপনি এই যে জিনিসগুলো এইগুলাকেও অ্যাভয়েড করবেন, এইগুলা নিয়ে অত প্যারা খাবেন না। আপনি জাস্ট একটা জিনিস ইউজ করবেন, সেটা হচ্ছে এই বাইন্যান্স পেটা। আপনি বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করবেন, এইটা একদম বেস্ট ওয়ে। সো এখান থেকে বাইন্যান্সের মাধ্যমে কীভাবে আপনি ডিপোজিট করবেন, আপনি যেই ফোনে আপনার বাইন্যান্স আছে, আপনি যদি $100 ডিপোজিট করেন, এখানে $100 অটো অল টাইম ডিফল্ট লেখা থাকে। ধরেন আপনি $100 না, আপনি এখান থেকে $50 ডিপোজিট করবেন। আপনি 50 লিখলেন, সরি, আপনি এখানে 50 লিখে দিচ্ছেন। সো 50 লিখার পরে আই হ্যাভ প্রোমো কোড, যদি আপনার প্রোমো কোড থাকে তাহলে আপনি এখানে থেকে আই হ্যাভ প্রোমো কোডে গিয়ে আপনি এখানে প্রোমো কোডটা লিখে অ্যাপ্লাই প্রোমো কোড দিবেন, আপনার প্রোমো কোডে যে বোনাস সেটা চলে আসবে। সো আমার কোনো প্রোমো কোড নাই, আমি দ্যাটস ওয়াই প্রোমো কোড দিচ্ছি না, অফ করে দিতেছি। সো আমি এখানে বাইন্যান্স পে সিলেক্ট করছি, $50 সিলেক্ট করছি। এখন আমি ডিপোজিটে ক্লিক করব। সো ডিপোজিটে ক্লিক করলে কি হবে, যদি আপনার ফোনে বাইন্যান্স থাকে, অর্থাৎ আপনার নিজস্ব বাইন্যান্সই থাকে, সেক্ষেত্রে আপনি কন্টিনিউ অন ব্রাউজার যাবেন। সেক্ষেত্রে আপনাকে হয়তো বা মানে এখান থেকে টান দিয়ে বাইন্যান্স অ্যাপেও নিয়ে যেতে পারে, ওখান থেকে আপনি জাস্ট কনফার্ম করবেন, আবার এখান থেকে বাইন্যান্স লগ ইনও করতে বলতে পারে। সো আপনার যেটাই হোক আপনি করবেন। আর যদি এমন হয় যে আপনার কাছে বাইন্যান্স আছে বাট আপনার ওই ফোনে না, আপনার আরেকটা ফোনে বাইন্যান্স আছে, তাহলে আরও আপনার জন্য মজা। আপনি জাস্ট এই কিউআর কোডটা ওই ফোনের বাইন্যান্স অ্যাপে যায়, কিউআর কোড অপশনে যায়, এটাকে স্ক্যান করবেন অ্যান্ড দেন আপনার কাছে কনফার্ম করতে বলবে ডিপোজিট করার জন্য। যদি আপনার ব্যালেন্স থাকে, এখানে সুন্দর মতো ডিপোজিট হয়ে যাবে। অ্যান্ড মোস্ট অফ দ্য কেসেস আপনারা যে হেল্পটা চান, আমাদের থেকে ডিপোজিট করতে চান, সো আমি আপনাদের হেল্প করার জন্য আমাদের কমিউনিটি থেকেই কিন্তু একজন স্পেসিফিক মানুষ রাখছি, যে হচ্ছে আপনাদের ডিপোজিটে হেল্প করবে। সো আপনি যদি এরকম হয় যে আপনি আমাদের কমিউনিটির কারোর মাধ্যমে ডিপোজিট করছেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে এই পেমেন্টটা যখন দিবেন, পরবর্তীতে ধরেন আপনি $50 পেমেন্ট দিচ্ছেন, আপনি জাস্ট স্ক্রিন শেয়ার করে এই কিউআর কোডটা $50 ডিপোজিট লিখে কিউআর কোডটা ওপেন করবেন, উনি আপনাকে এটা স্ক্যান করে কনফার্ম দিয়ে ডিপোজিট করে দেবে, সিম্পলি একদম আরামসে। সো অনেকেই ডলার কিনতে যে স্ক্যামের শিকার হন বা অনেকে অনেক প্যারা খায় যান, এর জন্য হচ্ছে আমি এই আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে আমি হচ্ছে এই সিস্টেমটা ওপেন করছি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু ডিপোজিট। সো এইটা ছাড়া আপনি ডিপোজিট কোথাও করবেন না, ট্রেডিং মার্কেটের কোথাও না। এটা আমার দিক থেকে আমার রিকমেন্ডেশন বা আমার সাজেশন আর কি। সো আমরা ডিপোজিটটা বুঝতে পারলাম। এখান থেকে আমরা একটু ব্যাক করবো। এখন এখান থেকে ব্যাক করা যায় কীভাবে, এই জায়গা থেকে ব্যাক করতে হবে। ওকে, সো এইখান থেকে আমরা ব্যাক করে এখন আমরা উইথড্রলে যাব। ডিপোজিট তো আমরা দেখলাম, ডিপোজিটের একটাই অপশন আমার দিক থেকে, আমি আর কোনো অপশন বলতে পারবো না। বিকাশ আপনি ডিপোজিট করলে প্রতারণার শিকার হবেন, আমি চাই না যে এটাতে আপনারা পড়েন। সো এখানে উইথড্রলে গেলে সিম্পলি আপনি দেখবেন ইন অ্যাকাউন্ট, এখানে আপনার যদি $10 থাকে, $20 থাকে, $50 থাকে, যেটা এখানে দেখাবে। আর এখানে অ্যাভেলেবেল ফর উইথড্রল, মানে আপনি কত ডলার উইথড্র করতে পারবেন। লাইক আপনার অ্যাকাউন্টে $100 আছে, সো আপনার $100 মধ্যে $50 ধরেন বোনাসের, আপনার ওই বোনাসের একটা টার্ন ওভার টার্গেট দেয়, রাইট? সো আপনি টার্ন ওভার টার্গেটটা হিট করেন নাই, সো সেক্ষেত্রে আপনি $100 থেকে $50 উইথড্র করতে পারবেন। সো এখানে আপনার ইন অ্যাকাউন্ট ব্যালেন্স দেখাবে $100, বাট অ্যাভেলেবেল ফর উইথড্র দেখাবে $50। সো এখান থেকে ধরেন আপনি $50 সিলেক্ট করতে মানে উইথড্র করতে চান, সেক্ষেত্রে আপনার এখানে উইথড্রল অপশন আসবে। এখানে দেখেন মেকে ডিপোজিট লেখা। সো যেহেতু আমার এখানে টোটালি কোনো নাই, মানে ডিপোজিট নাই, সেক্ষেত্রে আমাকে এখানে ডিপোজিট করতে বলতেছে। আর এখানে যে ওয়েটিং ফর আ কনফার্মেশন বাইন্যান্স পে $50, ওই যে একটু আগে যেটা দেখাইলাম ওইটা পেন্ডিং নিছে, ওরা এখন ওদের সিস্টেমে ভাবছে যে আমি ডিপোজিট করবো, বাট এটা আমি ব্যাক করে ক্যান্সেল করে আসছি, এটা একটু পরে হিস্ট্রি থেকে চলে যাবে আর কি। সো এই হচ্ছে ব্যাপার। সো আমি আপনাকে আরও সুন্দর মতো দেখাইতে পারতাম যদি এখানে আমার ডিপোজিট করা থাকতো, সেক্ষেত্রে আমি উইথড্র দিয়ে দেখাইতে পারতাম। হ্যাঁ, বাইন্যান্সে বা USD TRC20 আমি মানে উইথড্র দিয়ে দেখাইতাম, এটা হয়তো বা পরবর্তীতে আমি কখনো দেখাবো। সো মোটামুটি এই হচ্ছে কটেক্সের টোটাল ইন্টারফেসটা, ঘুরে ফিরে ফোনের মধ্যে এইটাই আপনি দেখতে পারবেন। সো আমার মনে হয় যে আপনারা
কিভাবে বাইনারি ট্রেডিং করবেন এবং বাংলাদেশে বাইনারি ট্রেডিংয়ের জন্য কোন ব্রোকার বেস্ট সেটা আপনারা খুঁজে পেয়ে গেছেন। অ্যান্ড এইখানে আপনারা কীভাবে সুন্দর আমাদের দেওয়া কটেক্স ব্রাউজারের লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করবেন সেইটাও বুঝতে পারছেন A to Z। আজকে ভাই ভিডিও মেক করতে যে অনেক পেইন খাইছি, এটা মানে বললে আরও 10 মিনিট চলে যাবে, একদম টোটাল মাথাটা ঘাটা গেছে আজকে। মানে এর মধ্যে ফোন আসা থেকে শুরু করে বিভিন্ন প্রবলেম থেকে শুরু করে বিভিন্ন অনেক কিছু ফেস করতে হয়েছে। তো তারপরে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা মেক করছি, যাতে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ট্রেডার, নতুন ট্রেডার আইসা হচ্ছে আমাকে টেক্সট করে যে ভাই এটা বুঝতেছি না, ওইটা বুঝতেছি না, এটা আমি একদম ব্রেকডাউন করে অর্থাৎ টুকরা 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 করে আপনাদের বুঝাই দিচ্ছি। তো এরপরও যদি আপনারা না বোঝেন, আমার মনে হয় না যে কটেক্স নিয়ে বা কোনো ব্রোকার অ্যাকাউন্ট খোলা নিয়ে এত এক্সপ্লেন করে বাংলাদেশে কেউ ভিডিও মেক করছে, যে এটা আমি আপনাদের জন্য করলাম যাতে আপনাদের কোনো কোশ্চেন করতে না হয়। তার কারণ অনেক সময় আপনারা কোশ্চেন করলে আমি বিজি থাকি, রিপ্লাই না দিতে পারলে আপনারা কষ্ট পান। আবার অনেক সময় আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিয়ে বোঝানোর পরে ভয়েস দেওয়ার পরেও হয় না, আপনাদের ভিডিও কল দিয়ে বা অন্য কোনো ওয়েতে পার্ট বাই পার্ট স্ক্রিনশট নিয়ে বোঝা দিতে হয়। দ্যাটস ওয়াই একদম পুরা আপনাদের এই মাথা ব্যথা টোটালটা আমি দূর করে দিলাম। ভিডিও হয়তো 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। সো আমার মনে হয় যে এই 1 ঘন্টা প্লাস ভিডিওটা দেখলে আপনাদের কটেক্সের টোটাল ইন্টারফেস এবং ডিপোজিট উইথড্রল এবং কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন, ভেরিফাই করবেন, কোনো বিষয়ে কোনো প্রবলেম থাকবে না। সো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে হচ্ছে আপনি আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের ট্রেডিং রিলেটেড অর্থাৎ বাইনারি ট্রেডিং বলেন, ফরেক্স ট্রেডিং বলেন, ক্রিপ্টো ট্রেডিং বলেন, প্রত্যেকটা ট্রেডিং রিলেটেড ভিডিও ডে বাই ডে আসতে থাকবে। এটা আপনাদের উৎসাহ এবং আপনাদের চাহিদার উপর ডিপেন্ড করে আমি হচ্ছে ডে বাই ডে আপনাদের লার্ন করাতে থাকবো ইনশাল্লাহ। সো আপনারা ট্রেডিং রিলেটেড যে কোনো লার্নিং ভিডিও বা ট্রেডিং রিলেটেড যে কোনো স্ট্র্যাটেজিক্যাল বা আপডেটেড ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল ট্রেডিং এক্স মুসা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন। আদারওয়াইজ আমাদের ফেসবুক পেজ আছে, ওইটার নাম হচ্ছে মানসাস ট্রেডিং এম্পায়ার, ওইটাতে আপনি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন, ওইখানেও রেগুলার আপডেট দেওয়া হয়। তাছাড়া আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেল আছে, যেখানে মানসাস ট্রেডিং এম্পায়ার নামে যে চ্যানেলটা, ওইখানেও মোটামুটি 6000-এর মতো মেম্বার আছে এখন বর্তমান। সো ওইটাতেও আপনি হচ্ছে জয়েন করে থাকতে পারেন। এর পরবর্তীতে আর একটা প্রোফাইল আছে, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম, ওইটাও মানসাস ট্রেডিং এম্পায়ার, আপনি চাইলে ওইটাও ফলো করতে পারেন। সো আমার ওভারঅল সব কিছুর আপডেট এই 4টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া হয়। ও তাছাড়া আরেকটা প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে টিকটক, ওইখানে আপনি চাইলে দেখতে পারেন। ওইখানে জাস্ট বিভিন্ন লাইফস্টাইল রিলস এবং বিভিন্ন ভিডিওস যায়। সো টিকটক জাস্ট হচ্ছে আপনি আমার লাইফস্টাইল ফলো করতে চাইলে আপনি দেখতে পারেন। আদারওয়াইজ টিকটকে খুব বেশি লার্নিং কিছু পাবেন না আপনি। আর এর মধ্যে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া, আমার হোয়াটসঅ্যাপ সব কিছু ইনশাল্লাহ পেয়ে যাবেন। সো মোটামুটি আপনারা ট্রেডিং রিলেটেড ইন্টারেস্টেড থাকলে এবং প্রফেশনালি ট্রেডিংটা শিখতে চাইলে এবং নিজেকে একজন বিগিনার লেভেল থেকে প্রফেশনাল ট্রেডারে নিয়ে যেতে চাইলে আমাদের চ্যানেলটা ফলো করতে পারেন। সো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।